আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। হ্যাঁ, সাজেদা কি বলছে দেখি দেখি, এত পরে এটা কি লিখছে? ও রচনা লিখছে। ওকে সাজেদা, ওয়ালাইকুম আসসালাম। ও ক্লাসে পড়া বুঝতে পারে কিন্তু ম্যাথ করতে পারে না, ভুলে যায় সব। অনেক ক্লাস জমে গেছে, কি করব বুঝতে পারছি না। কলেজে 3টা চ্যাপ্টার হয়ে গেছে, কোনো পড়া কমপ্লিট হয় নাই। জানুয়ারিতে এক্সাম, কি করব বলে দেন ভাইয়া প্লিজ। ওকে, এটা সবারই কমন সমস্যা, যে অনেকগুলা চ্যাপ্টার জমে গেছে, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হইলো জানুয়ারিতে পরীক্ষা ঘোষণা করছে, ওই সিলেবাসটা এখনো অনেক কিছু বাকি। সো দুইটা আসলে একটাই সলিউশন, সেটা হলো তোমার পড়ার টাইমটা বাড়াইতে হবে। তোমরা এখনো ওই তুমি নিজের সাথে নিজে একটু মিলায় দেখো যে ভাইয়ার কথাটা মিলে কিনা। যে এসএসসি পরীক্ষার সময় তুমি যে পড়াশোনাটা করছিলা, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমার পড়াশোনা গ্রাফ এখান থেকে এই যে এখানে নেমে গেছে, মানে গ্রাফ একদম ড্রপ করছে, তাই না? কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনাটা হালকা উঠছে, কিন্তু এখনো সেই 9-10 এর লেভেলে উঠে নাই, মানে এসএসসি লেভেলে এখনো উঠে নাই। ঠিক আছে, তার মানে এখনো তুমি আগের মতো পড়াশোনাতে ব্যাক করতে পারো নাই। কলেজে উঠার পর বিভিন্ন কারণে কলেজ যাচ্ছ, লাইফ কেটে যাচ্ছে, নতুন নতুন ফ্রেন্ড হচ্ছে, তারপর আমাদের এখানে ক্লাস করছো, তাল মিলাইতে মিলাইতেই সময় চলে যাচ্ছে, তাই না? কিন্তু পড়াশোনা যে নিজে নিজে পড়াশোনা যে করব, ওই সময়টা তোমরা এখনো বের করতে পারো নাই। ঠিক আছে, সো যেটা করতে হবে সেটা হলো তুমি এসএসসির টাইমে যেই পড়ালেখাটা করছিলা, এখন তুমি এখানে আসো, তোমাকে পড়াশোনার টাইমটা বাড়ায় দিতে হবে, নিজে নিজে বেশি বেশি পড়তে হবে, পড়ে এসএসসি টাইমটা ম্যাচ করতে হবে। এবং শুধু ম্যাচ করলে হবে না, তার থেকে বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলেই তোমার এই যে পিছায় গেছো, জমে গেছে, এই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আদারওয়াইজ কমপ্লিট হবে না। ঠিক আছে, কারণ তুমি নিজের সাথে নিজেই একটু চিন্তা করো, তুমি নিজে নিজে একটু চিন্তা করো যে এসএসসি টাইমে তুমি যে পড়ালেখাটা করছিলা, গ্যাপ হয়ে যাওয়ার পর এখনো তুমি সেটাতেই ফেরত আসতে পারো নাই, কিন্তু এখন আসলে তোমাকে তার থেকে বেশি পড়াশোনা করা উচিত, তুমি ওইটাতেই ফেরত আসো নাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, হামিদুজ্জামান আমার গান বলতেছে যে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, পিঠের উপর তাল পড়ছে তালের নিয়মে। ফাজিল, এদিকে তা পিঠের উপর তাল ফালাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা আজকে ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 এর 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। 10 নম্বর পর্ব মানে হচ্ছে 7.6 আই থিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, সিকিউ ম্যাথ কেন করাবো না, অবশ্যই করাবো, সিকিউ ম্যাথ অবশ্যই থাকবে। আমরা সিকিউর উপর একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, এমসিকিউর উপর একটা ডেডিকেটেড ক্লাস থাকবে। সো তোমরা একদমই টেনশন করো না। সো ভাইয়া আছি তোমাদের সাথে, মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। আজকে আমরা যেটা দেখবো তার আগে একটু বলি, এখনো তোমরা অনেকেই কমপ্লেইন করো যে ক্লাসের সময় অথবা রেকর্ড ক্লাসের সময় স্ক্রিনটা ঘোলা হয়ে যায়। যদি ঘোলা হয়ে যায় তাহলে এই সেটিংস বাটনটা ক্লিক করবা, কোনায় একদম বাম পাশে কোনায়, বাম পাশে কোনায় দেখো সেটিংস বাটনটা আছে। এই সেটিংস বাটনটা ক্লিক করলে রেজুলেশন কমানো বাড়ানো যায়। তোমরা রেজুলেশনটা কমায় দিবা, রেজুলেশন কমায় দিলে তখন স্ক্রিনটা একদম ফিট হয়ে যাবে। ঠিক আছে, ঝাপসা দেখাবে না। বুঝতে পারছি? ওকে, সো আজকে আমাদের হচ্ছে 7.6 অভেদাবলী। 7.6 অভেদাবলী, এই অভেদাবলী নিয়ে আমরা মানে মেনলি প্রমাণ, ঠিক আছে, প্রমাণগুলো আমরা আজকে দেখবো মেনলি। ওকে, তো তার আগে অ্যাজ ইউজুয়াল আমরা বস সূত্রগুলো একটু রিভিশন দিই, লেখার দরকার নেই, ভাইয়ার সাথে সাথে পড়ো, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, আফসানা বলছে ওর কলেজে এই অধ্যায়টা নাই। হ্যাঁ, তো এই অধ্যায়টা না থাকলে অধ্যায়টা এখন কমপ্লিট করে ফেলতে হবে, কারণ এটা কলেজে প্রথম পরীক্ষাতে নাই, দ্বিতীয় পরীক্ষাতে থাকবে বা তৃতীয় পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, অটো দিলে হবে, তোমার রেজুলেশনটা অটো দিলে হবে, কিন্তু মাঝে মাঝে তোমার ওয়াইফাই এর সাথে ম্যাচ করে না। যখন অটোতে ম্যাচ করে না, কারণ ওয়াইফাই সিগন্যাল তো একবার বাড়ে একবার কমে, ঠিক আছে, সো তখন হচ্ছে যে কি হয়, তখন হলো যে ঝাপসা হয়ে যায়। ওকে, হ্যাঁ, সৈকত বলছে আমি ক্লাসে যা যা করাইছি সেগুলোই করছে, আর কিছু করে নাই। সৈকত, এটা বোকামি হচ্ছে। আমি ক্লাসে যা যা করাইছি সেটা তো করবা, তার সাথে প্র্যাকটিস বুকের অঙ্কগুলো করবা। প্র্যাকটিস বুক শিখো থেকে যে প্র্যাকটিস বুকটা দেওয়া হয়েছে, সেই প্র্যাকটিস বুকটা তুমি সলভ করবা। ঠিক আছে, ওকে। কনক বলছে ওর বন্ধু আজকেই ভর্তি হয়েছে, যদি আজকে ভর্তি হয়ে থাকে তাকে কি করতে হবে?
এই সবগুলা চ্যাপ্টারে সবগুলো রেকর্ড ভিডিও দেখে শেষ করে এসে জয়েন করতে হবে, ঠিক আছে? ওকে, আসো। রিভিশন 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 আমরা সবাই একবার মুখে মুখে বলি, লেখার দরকার নাই, শুধু দেখো না, ভাইয়ার সাথে সাথে মুখে মুখে বলো, ঠিক আছে? লজ্জা পায়ও না, একটু মুখে মুখে বলো, কারণ মানুষ যখন মুখ দিয়ে বলে এবং সেটা যখন নিজে কানে শুনে তখন কিন্তু ওই জিনিসটা মেমোরিতে ভালো সেভ হয়, বুঝতে পারছো? তুমি চোখ দিয়ে দেখবা, মুখ দিয়ে জোরে জোরে বলবা, সেটা কানে শুনতে হবে, তাহলে তোমার ব্রেইনে জিনিসটা ভালো সেভ হবে, ঠিক আছে? তো মুখে মুখে বলো, ভাইয়ের সাথে সাথে বলো, ভাইয়ের সাথে সাথে বলো, সাইন এ প্লাস বি, সাইন আর কজের মধ্যে ভিতরে দুইটা কোণ থাকলে এই সূত্র, সাইন আর কজের ভিতরে দুইটা কোণ থাকলে এই সূত্র, সাইন এ প্লাস বি, সাইনের সূত্র হচ্ছে রিমিক্স, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। বলো ভাইয়ের সাথে বলো, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তার মানে কজের সূত্রে সেম সেম হয়, কজ দুইটা একসাথে, সাইন দুইটা একসাথে, মাঝখানে চিহ্ন ব্যতিক্রম, প্লাস হইলে মাইনাস হবে, মাইনাস হইলে প্লাস হবে। ওকে, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, কজ এ মাইনাস বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে? ওকে, tan a প্লাস বি, tan এর ভিতর দুইটা যোগ বিয়োগ থাকলে এই সূত্র, tan a প্লাস বি, এখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে হবে আলাদা tan a প্লাস tan b, 1 মাইনাস এখানে হবে দুইজন একসাথে tan a tan b, এখানে হবে দুইজন একসাথে। ওকে, 6 নাম্বার tan a মাইনাস b, এখানে মাইনাস হইলে উপরে মাইনাস, নিচে হবে প্লাস, tan a মাইনাস tan b, 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b। কটের সূত্রগুলো তেমন আমাদের লাগবে না। ওকে, 9 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার, এটা হচ্ছে ডাবল ডাবল অ্যাঙ্গেল থাকবে এবং যোগ বিয়োগ আকারে থাকবে, দুইটা সাইন অথবা দুইটা কজ যোগ বিয়োগ আকারে থাকবে, দুইটা সাইন অথবা দুইটা কজ যোগ বিয়োগ আকারে থাকবে এবং এদের ভিতরে অ্যাঙ্গেলগুলো ডাবল ডাবল থাকবে। এই ডাবল অ্যাঙ্গেলগুলো মিলতে হবে, এখানে যেই কোণ থাকবে এখানে সেই কোণ থাকবে, আবার এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে, মিলে যাইতে হবে, এ বি দুইটা মিলতে হবে, এটা প্লাস এটা মাইনাস। আর এই সূত্রগুলো কি করে? যোগ বিয়োগকে গুণ বানায়, যোগ বিয়োগকে গুণ বানায়। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তখন হবে 2 কজ এ সাইন বি, তার মানে তখন কজের সাথে হবে বড় কোণ, যোগ হইলে সাইনের সাথে বড় কোণ, ঠিক আছে? দুইটা কজ যোগ হইলে এখানে দুইটাই কজ হবে, আর দুইটা কজ বিয়োগ হইলে এখানে দুইটাই সাইন হবে, কিন্তু বিয়োগটা ব্যতিক্রম, বিয়োগটা ব্যতিক্রম, এই 12 নাম্বারটা ব্যতিক্রম, এখানে মাইনাসটা সামনে প্লাস হচ্ছে পিছনে, তার মানে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, উল্টা। বাকি সব জায়গায় হচ্ছে এ প্লাস বি সামনে, এ মাইনাস বি পিছনে, আর কজে বিয়োগের সূত্রে এ মাইনাস বি সামনে, এ প্লাস বি হচ্ছে পিছনে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল যোগ বিয়োগ, সিঙ্গেল অ্যাঙ্গেল যোগ বিয়োগ, সিঙ্গেল অ্যাঙ্গেল যোগ বিয়োগ। এই যে সি আর ডি, দেখো সিঙ্গেল অ্যাঙ্গেল, এবং অ্যাঙ্গেল দুইটা কিভাবে আছে? এই দেখো যোগ বিয়োগ আকারে আছে, ঠিক আছে? সাইন সি সাইন ডি যোগ বিয়োগ, 2 সাইন যোগ ফলে অর্ধেক, কজ বিয়োগ ফলে অর্ধেক, তো সব জায়গায় যোগফল আর বিয়োগ ফলে অর্ধেক হয়ে যাবে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, ভাইয়ের সাথে সাথে বলো, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি, মাইনাস হইলে কজের সাথে হবে যোগফলে অর্ধেক, সাইনের সাথে হবে বিয়োগ ফলে অর্ধেক, মানে কজের সাথে বড় কোণ, 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। কজ সি প্লাস কজ ডি, দুইটা কজ যদি যোগ আকারে থাকে তাহলে কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, আমরা জানি দুইটা কজ যোগ হইলে এখানে দুইটাই কজ হবে, আর দুইটা কজ বিয়োগ হইলে দুইটাই সাইন হবে, কিন্তু এটা ব্যতিক্রম, এখানে বিয়োগটা হবে উল্টা, সব জায়গায় বিয়োগ হবে সি মাইনাস ডি বাই 2, এখানে বিয়োগ হবে ডি মাইনাস সি বাই 2, উল্টা উল্টা, ডি মাইনাস সি বাই 2, ঠিক আছে? এই সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ হবে ডি মাইনাস সি বাই 2। তাহলিল আর্কাইভ থেকে সূত্রগুলো শিখে ফেলছে কিন্তু অঙ্ক পারতেছে না, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, হতাশ হয়েও না, আর্কাইভ ক্লাসগুলো করবা। আর্কাইভ ক্লাসে ভাইয়া কিন্তু অনেকগুলো অঙ্ক করাইছে, আবার আমি অনেকগুলো অঙ্ক করাইছি, একই চ্যাপ্টার দুইবার দুই ভাইয়ার কাছে পড়তে পারতেছো, এটা কিন্তু একটা বিশাল সুযোগ, ঠিক আছে?
সো এই আর্কাইভ ক্লাসটা অবশ্যই করবা এবং করার পর প্র্যাকটিস করতে হবে। আমি বারবার একটা কথা বলতেছি যে বাবা, ম্যাট্রিক্স নির্ণায়ক এক জিনিস, ত্রিকোণমিতি এক জিনিস। ম্যাট্রিক্স নির্ণায়কে তোমাকে যখন আমি নিয়ম শিখাই দিতাম, তুমি ওই নিয়মে সকল অঙ্ক পারতা, তাই না? যে ম্যাট্রিক্সে গুণ হয় কিভাবে, যোগ হয় কিভাবে, নিয়ম শিখলে সব অঙ্ক পারা যায়। কিন্তু ত্রিকোণমিতি, আরে বাবা, এমন একটা জিনিস, এমন একটা ঝামেলা, এক এক অঙ্ক এক এক রকম ভাবে করতে হয়, কোনো কমন কোনো নিয়ম নাই, ঠিক আছে, দুই একটা বাদে। সো তখন প্র্যাকটিসটা প্রায়োরিটি পায়। তোমার প্র্যাকটিসের পরিমাণ যত বেশি হবে তত তোমার ওই অঙ্কটা মনে থাকার চান্স বাড়বে। তুমি একটা অঙ্ক যদি একবার করো ভুলে যাবা, দুইবার করলে ভুলে যাবা কিন্তু একটু টাইম লাগবে ভুলতে, তিনবার চারবার করলে তখন সেটা ভুলার চান্স কম। বুঝতে পারছি? প্র্যাকটিস বুক কোথায় পাবো? প্র্যাকটিস বুক অ্যাপে পাবা, অ্যাপে পাবা। ধ্রুব বলছে 16টা সূত্র পারে, কেন? বাকি সূত্রগুলো কি দোষ করছে? ঠিক আছে, বাকি সূত্রগুলো কি দোষ করছে? এই সূত্রগুলো তো আরো ইন্টারেস্টিং। এটা হাফ করে, এটা কি করে? অর্ধেক করে। এই সূত্রগুলো কি করে? এই সূত্রগুলো অর্ধেক করে। এখানে যেই অ্যাঙ্গেল থাকে এখানে সেটা অর্ধেক হয়ে যায়, এখানে সেটা অর্ধেক হয়ে যায়। তাহলে বাম পাশে যে অ্যাঙ্গেল থাকবে ডান পাশে সেটা অর্ধেক হয়ে যাবে, অথবা ডান পাশে যা থাকবে বাম পাশে এসে ডাবল হয়ে যাবে, একই কথা। এই পাশে যা থাকবে এই পাশে এসে সেটা ডাবল হয়ে যাবে, 2 থিটা। ঠিক আছে, তার মানে কজ স্কয়ার থিটার সাথে যা থাকবে, সাইন স্কয়ার থিটার সাথে যা থাকবে, এই পাশে আসে দেখো সেটা ডাবল হয়ে যাবে, 2 থিটা। তো দুই ক্ষেত্রেই কাজে লাগানো যাবে। তুমি ডাবল বানানোর জন্য এই সূত্র, আবার অর্ধেক বানানোর জন্য এই সূত্র, সেম সূত্র, খালি একবার বাম থেকে ডানে যাব, একবার ডান থেকে বামে আসবো। ঠিক আছে, ওকে। সৈকত বলছে এত ম্যাথ 2-3বার করে কিভাবে করব? একটাই সলিউশন ভাইয়া, বারবার বলতেছি, তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করে পড়ালেখার জন্য টাইমটা বাড়াও। ঠিক আছে, পড়ালেখার জন্য টাইম তুমি বাহির করো, তাহলেই দেখবা সব হয়ে যাবে। তুমি টাইম বাইর করবা না, আগের মতো অল্প একটু টাইম দিবা, ভাববা যে সব পেরে যাবা, এত সহজ না, এত সহজ না। ঠিক আছে, ওকে। তো সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপরে সকল সূত্র হচ্ছে কজের সূত্র, সবগুলা কজের সূত্র। কস 2 থিটা, কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। 19 নাম্বারটা মনে রাখবো না, 20 নাম্বার 1 প্লাস কস 2 থিটা, প্লাস থাকলে 2 কজ স্কয়ার থিটা, প্লাস থাকলে 2 কজ স্কয়ার থিটা। 21 নাম্বারটা মনে রাখবো না, 22 নাম্বার মাইনাস থাকলে 2 সাইন স্কয়ার থিটা, মাইনাস থাকলে 2 সাইন স্কয়ার থিটা। তার মানে 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। দুইটা ভাগ করলে tan স্কয়ার থিটা, খুব বেশি একটা কাজে লাগে না। এইটা আবার কাজে লাগে, tan 2 থিটা হচ্ছে কি বলতো? tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। সাইন 2 থিটা যখন বলবে আর cos 2 থিটা যখন বলবে তখন নিচের অংশটা সেম, 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, দুইটা দুই জায়গায় বসে যাবে। এই যে tan 2 থিটা যে দুইটা, এই দুইটা দুই জায়গায় বসে যাবে। ঠিক আছে, ওকে। 3 থিটার জন্য আমি বলছিলাম 28 নাম্বার আর 30 নাম্বারটা মনে রাখবা, কারণ এই দুইটা মনে রাখা সহজ। এই যে 4 থাকবে কিউব থাকবে, 4 থাকবে কিউব থাকবে, 4 সাইন কিউব থিটা 4 কস কিউব থিটা। তাহলে সূত্রটা হবে কি? সূত্রটা হলো 3 দিয়ে শুরু হবে, 3 সাইন থিটা, এখানেও দেখো 3 কস থিটা, কস হইলে কস, সাইন হইলে সাইন, সাইন হইলে মাইনাস, কস হইলে প্লাস। আর এরপরের এই 3 ভিতরে ঢুকে যাবে, সাইন 3 থিটা কস 3 থিটা। ঠিক আছে, ফার্স্টে হবে 3 সামনে 3 কস থিটা, এরপরে 3 ভিতরে চলে যাবে কস 3 থিটা, এখানেও 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। ঠিক আছে, মিলায় মিলায় মনে রাখবা, তাহলে সূত্রগুলো মাথায় থাকবে। ওকে, tan 3 থিটার অঙ্ক খুব মাঝে মাঝে, খুব কদাচিৎ কাজে লাগবে। তো সেটা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আজকে আমরা দেখবো অবেদাবলী। চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতিক অবেদাবলী মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে। তেমনি লেফট হ্যান্ড সাইডে যে রাশি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে যে রাশি দেওয়া আছে,
রাশি দুইটার ভ্যালু যে সমান সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? ওকে, সো ত্রিকোণমিতিক অভেদা বলে একটা নিয়ম আছে, এই নিয়মে সকল অঙ্ক হয়ে যায়, কিন্তু আমরা অঙ্ক করতে করতে সেই নিয়মটা আবিষ্কার করব, তারপর এখানে এসে লিখে ফেলবো। ঠিক আছে? ওকে, আসো কুমিল্লা বোর্ড 2023, খুবই রিসেন্ট একটা প্রশ্ন, খুবই রিসেন্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 7.6, চ্যাপ্টার 7.6, চ্যাপ্টার 7.6। এই চ্যাপ্টারে সব সময় তোমাকে একটা সম্পর্ক বলে দিবে, a প্লাস b প্লাস c হচ্ছে পাই, হইলে আমাকে এইটা দেখাইতে হবে। তো যেহেতু tan আছে, বুঝাই যাচ্ছে এটা tan এর সূত্র, এটা tan এর সূত্র। ঠিক আছে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে দেওয়া আছে একদম ইজি, একদম ইজি, a প্লাস b প্লাস c হচ্ছে পাই। এখন আমি দেখতে পাচ্ছি সব জায়গায় 3 আছে, 3a 3b 3c। তাহলে আমি উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করলাম, 3a 3b 3c 3 পাই, কোনো ঝামেলা নাই, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলাম। প্রথম দুইটাকে রেখে দিয়ে 3a 3b কে রেখে দিয়ে 3c কে ওই পাশে নিয়ে গেলাম। ওকে, এখন উভয় পক্ষে tan নিয়ে আসলাম, উভয় পক্ষে tan নিয়ে আসলাম। এরপরে এখানে এখন tan a প্লাস b এর সূত্র বসায় দিলাম, tan a প্লাস b এর সূত্র tan 3a প্লাস tan 3b 1 মাইনাস tan 3a ইন্টু tan 3b, দুইটা গুণ হয়ে যাবে। আর ওই পাশে দেখো 3 পাই থাকলে tan tan থাকবে, 3c 3c থাকবে, কিন্তু এটা কোন কোয়াড্রেন্ট সেটা আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, কোন কোয়াড্রেন্ট সেটা হিসাব করতে হবে। তাহলে 3 পাই, আমরা জানি পাই মানে এখানে 1 পাই 2 পাই 3 পাই, 3 পাই মানে এখানে চলে আসছে 3 পাই, 3 পাই এখানে। এখন 3 পাই মাইনাস সি, মাইনাস সি মানে হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ হলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, বিয়োগ হইলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে। ঠিক আছে, এখন সেকেন্ড কোয়াড্রেন্টের tan কিন্তু নেগেটিভ, তো এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস চলে আসবে। ওকে, ফাতেমা বলছে ও এখনো ঠিকভাবে পড়াশোনা শুরু করে নাই, অনেক পিছায় গেছে। হ্যাঁ, এখন থেকে শুরু করলেও গ্যাপ ফিল আপ করতে পারবা বাবা, এখন থেকে শুরু করলেও পারবা, ইজিলি পারবা। কিন্তু ভাইয়া সবসময় একটা কথা বলি, যেটা তোমরা অবশ্যই মনে রাখবা, যেই বাস সকাল 10টায় রওনা দিছে, একটা বাস ধরো সকাল 10টায় রওনা দিছে, সকাল 10টায় রওনা দিছে, হ্যাঁ 10টায়, ও হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। একটা বাস সকাল 10টায় রওনা দিছে, 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ও যেখানে যাবে, আমি যদি ওকে ধরতে চাই, আমি ওকে ধরবো, ওকে ধরবো, কিন্তু আমি রওনা দিচ্ছি দুপুর 12টায়, আমার লেট হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে, আমি ওকে ধরতে চাই, ও সকাল 10টা থেকে পড়তেছে, ও সিলেবাস শেষ করে ফেলছে, আমার লেট হয়ে গেছে, আমি এখন থেকে শুরু করব। তাহলে তুমি বলো, তুমি 12টার দিকে রওনা দিয়া ওকে যদি ধরতে চাও, তাহলে তুমি কি 100তে চালাইলে হবে? তুমি বাস চালাবা কত বেগে? বলো, কত বেগে বাস চালাইলে তুমি 12টার দিকে রওনা দিয়ে ওকে ধরতে পারবা? 100তে চালাইলে হবে জীবনে? জীবনেও হবে না। হয় তোমাকে 150তে চালাইতে হবে, অথবা 200তে চালাইতে হবে। তার মানে তোমার স্পিডটা ওর থেকে বেশি হইতেই হবে, হইতেই হবে। হয় 150তে চালাইতে হবে, অথবা 200তে চালাইতে হবে। চালাইলে দেন আমি ওকে ধরতে পারবো, কারণ আমার লেট হয়ে গেছে। সো যারা কলেজে প্রথম থেকে সিরিয়াসলি পড়ালেখা করতেছে, ওরা তো আগায় গেছে, তুমি পিছায় পড়ছো। তো তুমি ওদেরকে এখন ধরতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ওরা যদি দিনে 4-5 ঘন্টা পড়ে, তোমাকে কি করতে হবে? ওর থেকে বেশি পড়তে হবে, বেশি পড়তে হবে, তাই না? ও 4-5 ঘন্টা পড়ে, তুমিও 4-5 ঘন্টা পড়ো, তাহলে তুমি কিভাবে আশা করো যে তুমি ওকে ধরতে পারবা, সিলেবাস শেষ করতে পারবা? পড়ার টাইমটা বাড়াইতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই যে সকালে 10টা পর্যন্ত ঘুমাও, বাদ দিয়ে দাও। রাত জেগে মোবাইল টিপো, বাদ দিয়ে দাও। লাইফস্টাইলটা চেঞ্জ করো, ঠিক আছে? তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে বাবা। 3 পাই থাকলে tan tan থাকে, 3 পাই পাই থাকলে চেঞ্জ হয় না, পাই থাকলে tan tan থাকে।
3c বসে গেল। এটা কোন কোয়াড্রেন্ট? 3 পাই মানে কোথায়? 3 পাই মানে হচ্ছে একবার, দুইবার, তিনবার, এখানে। মাইনাস মানে হচ্ছে পিছনে যাবে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, এজন্য মাইনাস বসছে। ঠিক আছে, ওকে। এখন কোনাকুনি গুণ দাও, কোনাকুনি গুণ দাও। তাহলে এই পাশে থাকে tan 3a tan 3b ইজ ইকুয়াল টু, এই নিচেরটা এসে এটার সাথে গুণ হবে। 1 এর সাথে মাইনাস গুণ হইলে মাইনাস থাকবে, 1 এর সাথে মাইনাস গুণ হইলে মাইনাস tan 3c থাকবে। আর এখানকার মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, tan 3a tan 3b tan 3c। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কোনাকুনি গুণ দিছি, এই নিচেটা দিয়ে গুণ দিছি। এবার যে মাইনাস tan 3c কে বাম পাশে নিয়ে আসো, প্রমাণিত, শেষ। tan 3a tan 3b tan 3c is equal to tan 3a tan 3b into tan 3c। এই যে প্রমাণিত। ঠিক আছে, ফালতু অঙ্ক, তোমাকে জাস্ট tan এর সূত্রটা জানা লাগবে, tan a প্লাস b এর সূত্রটা জানা লাগবে, কোনাকুনি গুণ দিছি, প্রমাণ মিলে গেছে। ঠিক আছে, ওকে। ওকে, অনন্ত বলছে 5 দিন ধরে নেটওয়ার্কে বাইরে ছিল, কোনো সমস্যা নাই, এখন আবার রিক্যাপ করে ফেলো, সব জিনিস পড়ে ফেলো। ওকে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, a প্লাস b প্লাস c হচ্ছে পাই। এবার অভেদাবলী মানে কি? অভেদাবলী মানে হচ্ছে, দেখো বাম পাশে একটা রাশি আছে, আবার ডান পাশে একটা রাশি আছে, এই দুইটা রাশি সমান দেখাইতে হবে। অভেদ মানে হচ্ছে সমান। ঠিক আছে, তো বাম পাশ ইকুয়ালস টু ডান পাশ, এটা প্রমাণ করতে হবে। তো বাম পাশে একটা রাশি আছে, ডান পাশে একটা রাশি আছে, আমরা এখান থেকে প্রমাণটা শুরু করব। সো আগের মতো না, এটা আগের মতো হবে না। ঠিক আছে, আগেরটা ব্যতিক্রম অঙ্ক ছিল, এগুলো আমরা ব্যতিক্রম। তো sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c। ঠিক আছে, ওকে। প্রথমে দেখতে হবে, এবার নিয়মটা আমি বলি, এই 7.6 পুরা চ্যাপ্টার একটা নিয়মে হয়ে যায়, পুরা চ্যাপ্টার এক নিয়মে হয়ে যাবে, কিন্তু নিয়মটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। ওকে, নিয়ম 1, প্রথম স্টেপ হলো তোমাকে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে কার সাথে কে আছে। এখানে দেখো a এর সাথে সাইন আছে, b এর সাথে সাইন আছে, c এর সাথে সাইন আছে। ঠিক আছে, তার মানে তিনটা কোণের সাথেই সাইন আছে। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে a এর সাথে কজ আছে, b এর সাথে আছে সাইন, c এর সাথে আছে কজ। এবার তুমি দেখবা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কোন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় নাই। তার মানে এখানে দেখো বি এর সাথে সাইন আছে, এখানেও বি এর সাথে সাইন আছে, এই যে এইটা চেঞ্জ হয় নাই। এটা লেফট হ্যান্ড সাইডেও বি এর সাথে সাইন, রাইট হ্যান্ড সাইডেও বি এর সাথে সাইন। ফার্স্টে তুমি এটা খুঁজে বের করবা। ঠিক আছে, যে কোন জিনিসটা চেঞ্জ হয় নাই, কোন অনুপাত চেঞ্জ হয় নাই। বি এর সাথে, হ্যাঁ টু থাকুক সমস্যা নাই, বি এর সাথেও সাইন আছে, এখানেও বি এর সাথে সাইন আছে। সেই অনুযায়ী তুমি এই বি এর সাথে যে সাইন যেটা মিলে গেছে সেটাকে সাইডে রাখবা, যেইটা মিলে গেছে সেটাকে সাইডে রাখবা, বাকি দুইজনকে একসাথে লিখে সেখানে সূত্র বসায় দিবা। যেইটা মিলে গেছে সেটাকে সাইডে রাখবো, এই যে বি মিলে গেছে, তাহলে বি কে সাইডে রাখবো, বাকি দুজনকে একসাথে লিখে ফেললাম। আচ্ছা, কিভাবে মিললো? এই যে দেখো এ এর সাথে আছে সাইন, কিন্তু এখানে এ এর সাথে আছে কি কজ, মিলে নাই। বি এর সাথে আছে সাইন, এখানেও দেখো বি এর সাথে সাইন আছে, মিলছে, এজন্যই ওকে আলাদা রাখছি। ভাইয়া এখন যদি এমন হয় যে ধরেন সবাই মিলে গেছে, তাহলে তোমার ইচ্ছা যে কোনো একজনকে সাইডে রাখবা, বাকি দুই জায়গায় সূত্র বসাবা। ভাই এমন যদি হয় যে কোনোটাই মিলে নাই, তাইলেও তোমার ইচ্ছা যে কোনো একজনকে সাইডে রাখবা, বাকি দুই জায়গায় সূত্র বসায় দিবা। কিন্তু যদি মিলে যায় তাহলে যে মিলে গেছে তাকে রাইখা দিবা, বাকিগুলাতে সূত্র বসায় দিবা। ঠিক আছে, সো কোথায় সূত্র বসাবো? কারণ আমরা জানি আমরা 3 জনের সূত্র বসাতে পারি না, আমরা 2 জনের জন্য সূত্র বসাতে পারি। এজন্য 2 জন সিলেক্ট করার সিস্টেম হচ্ছে এইটা, যেটা মিলে যাবে সেটাকে রেখে দিব, যেটা মিলবে না সেখানে সূত্র বসায় দিব। এখন এই সূত্রটা আমরা জানি,
এই যে দুইটা সাইন সিঙ্গেল অ্যাঙ্গেল যোগ, দুইটা সাইন সিঙ্গেল অ্যাঙ্গেল যোগ, হ্যাঁ দুইটা সাইন সিঙ্গেল অ্যাঙ্গেল যোগ, তার মানে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সূত্রটা হচ্ছে 2 সাইন যোগ ফলে অর্ধেক কস বিয়োগ ফলে অর্ধেক। এই সূত্রটা বসায় দাও, শেষ। তাহলে সূত্র হচ্ছে 2 সাইন এই দুইটা যোগ করে অর্ধেক কস দুইটা বিয়োগ করে অর্ধেক, সূত্র বসায় দিলাম, শেষ। আর সাইন 2b এটা থাইকা যাবে, মাইনাস সাইন 2b। ওকে, এখন 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে এটা হবে a প্লাস সি, 2 দিয়ে ভাগ করলে এটা হবে a মাইনাস সি সাইন 2b। ওকে, এরপর এখন মান বসায় দিব a প্লাস সি। এখান থেকে দেখো a প্লাস সি এই মানটা কত হবে, এই যে b ওই পাশে চলে যাবে, b ওই পাশে চলে যাবে, তাই না? এই যে b ওই পাশে চলে যাবে, a প্লাস সি হবে পাই মাইনাস b। তাহলে a প্লাস সি হবে, হ্যাঁ বাবা পারফেক্ট, পাই মাইনাস বি। আমরা মানটা বসায় দিছি, মান বসায় দিছি। সাইড নোট দিতে পারি আমরা যে যেহেতু a প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, যেহেতু a প্লাস বি প্লাস সি হচ্ছে কত, পাই, ঠিক আছে। ওকে, এখন দেখো পাই থাকলে চেঞ্জ হয় না, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, cos a মাইনাস সি, পাই থাকলে চেঞ্জ হবে না, বি বি থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, সাইন সাইন থাকবে। এইবার দেখো এই যে সাইন 2b এখানে সূত্র বসায় দিব। আমরা জানি সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এই যে, তাহলে সাইন 2b হবে 2 সাইন বি কস বি, 2 সাইন বি কস বি, সাইন 2 থিটা সূত্র, সাইন 2 থিটা সূত্র বসায় দিলাম, এখানে সাইন 2 থিটা সূত্র বসায় দিলাম। বসায় দিলে দুই জায়গা থেকে এখন কমন যাচ্ছে, দুই জায়গা থেকে এখন কমন যাচ্ছে, 2 সাইন বি কমন যায়, কমন গেলে এখানে থাকে হচ্ছে cos a মাইনাস সি মাইনাস এখানে থাকে হচ্ছে cos b। ওকে, ঠিক আছে। এখন ওই যে cos b ওই পাশে সিঙ্গেল অ্যাঙ্গেল, সেই b এর জায়গায় মান বসাই দিবা, সেই b এর জায়গায় মান বসাই দিবে এখান থেকে। তাহলে এখান থেকে বলো তো b এর মানটা কত আসে এই জায়গায়, 2 সাইন b থাকলো, cos a মাইনাস সি, cos b এর জায়গায় মান বসে যাবে, সেটা হচ্ছে পাই মাইনাস a প্লাস সি, পাই মাইনাস a প্লাস সি। আমরা জানি পাই থাকলে cos কজই হবে, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, a প্লাস সি, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ a প্লাস সি। পাই কোথা থেকে আসছে, যে দেওয়া ছিল প্রশ্নে, এই যে প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া আছে যে পাই। তাহলে a প্লাস সি হচ্ছে কি, বি ওই পাশে গেলে পাই মাইনাস বি। আর আমরা জানি পাই থাকলে সাইন সাইনই থাকবে, বি বসে যাবে, কিন্তু পাই মাইনাস বি এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। এই যে দেখো এই পুরাটা হচ্ছে পাই এখানে, আর মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে পিছনে যাবে, এই পিছনে গেলে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কিন্তু কজ নেগেটিভ। এখানেও দেখো এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই থেকে বিয়োগ হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই থেকে বিয়োগ হওয়া মানে পিছায় যাওয়া, পাই মানে কি এইখানে, এই যে এই জায়গায়, এই জায়গায়, এখান থেকে পিছায় যাওয়া, পিছায় গেলে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ, এই নেগেটিভের জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে, ঠিক আছে। এখন বলো এইটা একটা সূত্র, ওই যে ডাবল অ্যাঙ্গেলের সূত্র, ডাবল অ্যাঙ্গেলের সূত্র আমরা জানি সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে দুইটা কস যোগ হবে, দুইটা কস যোগ হলে দুইটাই কস হবে, তাহলে 2 cos a cos c, 2 cos a cos c, ডাবল অ্যাঙ্গেলের সূত্র, হ্যাঁ ডাবল অ্যাঙ্গেলের সূত্র, ঠিক আছে। দুইটা কস যোগ হলে, মিলাও মিলাও, কত নাম্বার সূত্র, কত নাম্বার সূত্র, ওকে। তাহলে এখন দেখো 2 দুগুণে 4,
এটাকে সাজায় লেখো কজ এ, তারপরে হবে সাইন বি, আর এখানে ছিল কস সি। এই যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝতে পারছি? 11 নম্বর সূত্র বলতেছে। মাশাআল্লাহ, ডাবল অ্যাঙ্গেলে 11 নম্বর সূত্র ওইটা। ওকে, আমি একবার বলি সিস্টেমটা কি। দুইটা সিস্টেম এখানে মেনলি দুইটা সিস্টেম। ফার্স্ট হলো তোমাকে দেখতে হবে যে কোন দুইজনকে নিয়ে সূত্র বসাবা, কাকে রেখে দিবা, এই ডিসিশনটা নিতে হবে। এইটা নেওয়ার জন্য দেখবা লেফট হ্যান্ড সাইডে কার সাথে কে আছে। এখানে দেখো এ এর সাথে সাইন, বি এর সাথে সাইন, সি এর সাথে সাইন। আর রাইট হ্যান্ড সাইডে এ এর সাথে কজ, বি এর সাথে সাইন, সি এর সাথে সাইন। সো এই দুইটা মিলে গেছে, এই জন্য আমরা সাইন 2b কে রেখে দিছি। এ আর সি নিয়ে সূত্র বসাইছি। ওই যে সূত্র, এই যে সূত্র, এই যে সূত্র, এই সূত্রটা বসায় দিছি। এই সূত্রটা আমরা বসায় দিছি। যোগফলে অর্ধেক এ প্লাস সি পাইছি, সেইখান থেকে ভ্যালু বসায় দিছি পাই মাইনাস বি। পাই মাইনাস বি মানে হচ্ছে শুধু বি। এই যে পাই মাইনাস বি কই থেকে আসছে? এই যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেখান থেকে আসছে। সো দেখো তুমি এ প্লাস সি এর পরিবর্তে মান বসায়া তুমি বি পাইছো, এরপরে তুমি কমন নিছো। কমন নেওয়ার পর সেই বি এর জায়গায় তুমি আবার সূত্রটা মানটা বসায় দিছো, বসায় দিয়ে আবার দেখো এ প্লাস সি নিয়ে আসছি। তার মানে এটা হচ্ছে রিভার্স সিস্টেম। তার মানে একবার আমি এ প্লাস সি এর জায়গায় মান বসায় বি পাইছি, কমন নিছি, কমন নেওয়ার পর ওই জায়গায় আবার ফেরত আনছি এ প্লাস সি, ওই বি এর জায়গায় মান বসায় আবার এ প্লাস সি আনছি। ঠিক আছে, ওকে। তারপরে সূত্র বসাইছি, তারপরে যে কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি সূত্র বসাইছি। ওকে, এখানে 3 পাই বুঝো নাই? 3 পাই মানে কি দেখো, মনে রাখো পাই থাকলে সেম থাকে, পাই থাকলে সেম থাকবে, 3c বসে যাবে। 3 পাই মানে কোথায়? এই যে 1 পাই, 2 পাই, 3 পাই, এখানে 3 পাই থেকে মাইনাস হওয়া মানে পিছনে যাবে, পিছনে গেলে এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে কি বলতো? নেগেটিভ, এজন্য মাইনাস চলে আসছে। এ মাইনাস বি এর মান বি কেন না? এ মাইনাস বি এর মান বি না, এ মাইনাস বি তে কোনো চেঞ্জ করি নাই। এ প্লাস সি, এ প্লাস সি এটার মান হচ্ছে বি। এ প্লাস সি এখানে মান বসায় দিছি, মান বসায় দিয়ে বি পাইছি কিভাবে? এই যে এখান থেকে যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেখান থেকে। ঠিক আছে, তাহলে নিয়মটা আমি একটু গোছায় দিই। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মধ্যে যেটা কমন থাকবে তাকে আলাদা রাখবো, বাকি জায়গায় সূত্র বসাবো। সূত্র বসানোর পর মান প্রতিস্থাপন করব, মান প্রতিস্থাপন করব, কমন নিব, কমন নিব, কমন নেওয়ার পর প্রতিস্থাপন করে যেটা পাইছো, ওই যে বি পাইছিলা বি, ওই প্রতিস্থাপনের জায়গায় আবার মান বসায় দিয়ে আগেরটা নিয়ে আসবা, এ প্লাস সি নিয়ে আসবা। এখানে যেমন দেখো এ প্লাস সি এর জায়গায় মান বসায় বি পাইছো, এখানে বি এর জায়গায় মান বসায় দেখো এ প্লাস সি নিয়ে আসছি। নিয়ে আসার পর সূত্র বসবে, প্রমাণ মিলে যাবে। আবার বলি, যেটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে সেম থাকবে তাকে আলাদা রাখা সূত্র বসাবো, মান প্রতিস্থাপন করব, কমন নিব, কমন নিব, প্রতিস্থাপিত মানটা আবার ফেরত আনবো, আবার সূত্র বসাবো, প্রমাণ মিলে যাবে। ঠিক আছে, ওকে। সিয়াম বলছে পড়ালেখার প্রতি একদমই মন বসতেছে না, কি করব বুঝতেছি না, আমার বাবা অনেক মাইট দেয়। ওকে, সো যেটা আমরা বুঝতে পারলাম যে তোমার বাবা তোমাকে মাইট দেয়, তা তো তোমার কাজ হচ্ছে না, কারণ তার মানে তোমার একজনে মাইরে তোমার কাজ হবে না, তুমি তোমার আম্মুকেও বলবা যে মাইট দিতে। ঠিক আছে, তো দুইজনে মাইট খেলে হয়তো বা তোমার পড়ালেখায় মন বসবে। যদি তাও না হয়, বড় ভাই বোনদেরকে বলবা মাইট দিতে, তাহলে 3 জনে মাইট খেয়ে তুমি পড়তে বসবা। তাও যদি না হয়, আরো একজন ডাইকা নিয়ে আসবা। ঠিক আছে, 4-5 জনে মাইট খেয়ে তবে তুমি পড়তে বসবা। ঠিক আছে, আরেকবার বলি কিন্তু নিয়মটা শিখো। এই একটা নিয়ম শিখলে পুরা চ্যাপ্টারের অঙ্ক তুমি পারবা, কারণ পুরা চ্যাপ্টার সেম নিয়ম, পুরা চ্যাপ্টারটা সেম নিয়ম। এখানেও দেখো বি এর সাথে সাইন আছে, এখানেও বি এর সাথে সাইন আছে, এই জন্য সাইন বি কে আলাদা রাইখা বাকি দুই জায়গায় সূত্র বসায় দিছি। এই যে সূত্র, সূত্র বসায় দিছি। ঠিক আছে, প্রথম কাজ সূত্র বসানো, কিন্তু কাদের কোথায় সূত্র বসাবো তার জন্য যে এটা চেক করবা, এটা চেক করে বুঝবা যে কাকে রাইখা দিব, কাকে সূত্র বসাবো। বসানোর পর
এ প্লাস সি এর জায়গায় মান প্রতিস্থাপন করছি, বি চলে আসছে। বি আসার পর কমন নিছি, এই যে কমন নিছি, কমন নেওয়ার পর এই যে বি পাইছিলাম না, সেখানে আবার মান প্রতিস্থাপন করে আগেরটা নিয়ে আসছি, এ প্লাস সি, এ প্লাস সি আগেরটা নিয়ে আসছি, ঠিক আছে, আগেরটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এই যে এখন সূত্র চলে গেছে, 11 নাম্বার সূত্র, তারপর অ্যান্সার মিলে গেছে। ওকে, এটা হলো cos 2 sin 2 থিটা সূত্র, sin 2 থিটা সূত্র 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা সূত্র 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। ওকে, এবার দেখি সেম নিয়মে আমরা আরেকটা পারি কিনা। সেম নিয়ম আমি যে বললাম যে ভাইয়া সব এক নিয়ম, আসেন চেক করি। এই যে দেখেন a প্লাস b প্লাস c সমান পাই দেওয়া আছে, এটা প্রশ্নে বলে দিছে, a প্লাস b প্লাস c সমান পাই। সিলেট বোর্ডের প্রশ্ন দুইবার আসছে, বরিশাল বোর্ডের প্রশ্ন আবার ডট ডট, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। cos a মাইনাস cos b, এখানে খেয়াল করো a এর সাথে কি আছে cos, b এর সাথে কি আছে cos, c এর সাথে কি আছে cos প্লাস 1 থাকুক। এখানে দেখো a এর সাথে কি আছে cos, a এর সাথে cos দেখছো মিলছে, b এর সাথে কি আছে sin, b এর সাথে cos মিলে নাই, c এর সাথে কি আছে cos, এই যে c এর সাথেও cos আছে মিলছে। তাহলে আমি দেখলাম a মিললো c মিললো, এখানে a এর সাথেও cos, এখানেও a এর সাথে cos, লেফট হ্যান্ড সাইডে এখানে c এর সাথে cos, আবার এখানে রাইট হ্যান্ড সাইডেও দেখো c এর সাথে cos, a এবং c দুইটা মিলছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে কোনো যে মিলবে তাকে রাইখা দিয়া বাকি জায়গায় সূত্র বসানো। তাহলে আমি দেখতে পেলাম যে ভাইয়া দুইজন মিলে গেছে, তো যেহেতু দুইজন মিলছে তাহলে আমাদের এখন কাজ হবে আমরা যে কোনো একজনকে রাইখা দিয়া বাকি জায়গায় সূত্র বসায় দিব। তাহলে cos a মাইনাস cos b প্লাস cos c প্লাস 1, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। সো হয় তুমি cos a কে রাইখা দিয়া b আর c তে সূত্র বসাবা, অথবা cos c কে রাইখা দিয়া a আর b তে সূত্র বসাবা। সো আমি c কে রাইখা দিই, ইচ্ছা 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 তোমার ইচ্ছা, আমার ইচ্ছা হইলো আমি এই যে দেখো c কে রেখে দিব, কারণ দুইটাই cos, সো আমি c কে রেখে দিব, a আর b এর জায়গায় সূত্র বসাবো cos a মাইনাস cos b, দুইটা cos এর বিয়োগফলের সূত্র আর সিঙ্গেল অ্যাঙ্গেল মানে একটা করে কোণ সাথে আছে, সিঙ্গেল অ্যাঙ্গেল। সো আমরা cos এর সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র জানি cos c মাইনাস cos d, এই দেখো cos c মাইনাস cos d, cos এর বিয়োগের সূত্র ব্যতিক্রম 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2, উল্টা বিয়োগ হবে। ওকে, সো আমরা প্রথমে এখন এই জায়গাতে সূত্র বসাবো, cos c কে রেখে দিব, মানে আলটিমেটলি রেখে দিব না, ওইখানেও সূত্র বসবে কিন্তু ওটা আলাদা রাখতেছি। তো সূত্র হচ্ছে 2 sin যোগ ফলে অর্ধেক sin উল্টা বিয়োগে অর্ধেক b মাইনাস a বাই 2, এই সূত্র বসায় দিলাম, আর এখানে cos c থেকে গেল। ওকে, সো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো সূত্র বসানো, এবং তার আগে মিলায় দেখতে হবে যে কাকে রাইখা কাকে সূত্র বসাবা। তাহলে প্রথম কাজ হলো সিলেকশন, কাকে রেখে কাকে সূত্র বসাবা, সিলেকশনের পর সূত্র বসাবো। সূত্র বসানোর পর আগে অঙ্কে কি করছিলাম দেখো, সূত্র বসানোর পর যে মানে প্রতিস্থাপন, সূত্র বসানোর পর এখন মানে প্রতিস্থাপন করব। দেখো a প্লাস b, এই যে a প্লাস b, এই যে c হবে কি ওই পাশে চলে যাবে, তাহলে এই যে মানে প্রতিস্থাপন করতেছি, c ওই পাশে চলে গেলে হবে কি বলতো a প্লাস b বাই 2, তাহলে আমরা যদি সবাইকে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 2, এটাও হবে 2, তাহলে a প্লাস b বাই 2 হবে কি দেখো তো পাই বাই 2 মাইনাস c বাই 2, 2 দিয়ে ভাগ করলে পাই বাই 2 মাইনাস c বাই 2, আর এটা থাইকা যাবে সাইন b মাইনাস a বাই 2, আর এখানে 1টাকে সামনে রেখে cos c কে একসাথে লিখলাম, আর এটা একসাথে, এটা ম্যাটার না, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কোনো সমস্যা নেই, দিয়ে দিবা, ঠিক আছে, অঙ্ক পারলে হয়েছে। ওকে, আমরা জানি পাই বাই 2 থাকলে সাইন হয়ে যাবে cos, পাই বাই 2 থাকলে সাইন হয়ে যাবে cos, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, পাই বাই 2 থেকে বিয়োগ হওয়া মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টটা পজিটিভ,
পাই বাই 2 থাকলে সাইন হয়ে যাবে কজ, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। এখানে একটা সূত্র বসে 1 প্লাস কস 2 থিটা, এখানে সূত্র বসে 1 প্লাস কস 2 থিটা। মনে আছে যে প্লাস থাকলে কি হবে? প্লাস থাকলে ভাইয়া কজ স্কয়ার আর অর্ধেক হয়ে যাবে। প্লাস থাকলে কজ স্কয়ার এবং অর্ধেক হয়ে যাবে, এই যে এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এই সূত্রটা এখানে বসাই দিলাম, সেটা হচ্ছে 2 কজ স্কয়ার, এই যে সি এর অর্ধেক সি বাই 2, সি এর অর্ধেক সি বাই 2। সো সূত্র বসাইছি মানে প্রতিস্থাপন করছি, ওইখানে আবার সূত্র বসাইছি। এখন কমন নাও, কমন নাও, 2 cos সি বাই 2 কমন যায়। কমন গেলে এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে সাইন বি মাইনাস এ বাই 2। এখান থেকে 2 চলে গেল, cos একটা চলে গেল, একটা cos থেকে যাবে, সেটা হচ্ছে সি বাই 2। এই যে কমন নিয়ে এটা পাইছি। আগে অঙ্কে কি বলছিলাম? তুমি মান প্রতিস্থাপন করে যেটা পাইবা সেইখানে আবার মান প্রতিস্থাপন করবা। আমরা মানটা প্রতিস্থাপন করে দেখো a প্লাস বি বাই 2 থেকে সি বাই 2 পাইছিলাম, তারপরে কমন নিছি। এখন এই যে সি বাই 2 যেটা পাইছিলাম সেখানে আবার রিভার্স, সেখানে আবার রিভার্স করে a প্লাস বি বাই 2 নিয়ে আসবো। তাহলে এই যে সি বাই 2 এখানে মানটা আবার ফেরত আনবো। তাহলে সি বাই 2 এর জায়গায় কি বসানো যায়? এখান থেকে এই যে যেটা দেওয়া আছে এখান থেকে মান বসাও। তাহলে 2 cos সি বাই 2 কমন গেল, সাইন বি মাইনাস এ বাই 2 থাকলো, আর cos সি বাই 2 এর জায়গায় এখান থেকে দেখো তো কি বসানো যায়? সি বাই 2 এর জায়গায় বসানো যায় পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2 এর পাশে চলে আসবে। সি বাই 2 এর জায়গায় এই যে দেখো আমরা মান বসায় দিছি, সি বাই 2 এর জায়গায় মান বসায় দিছি, ঠিক আছে? ওকে, 2 cos সি বাই 2 থাকলো, সাইন বি মাইনাস এ বাই 2, পাই বাই 2 থাকলে কজ হয়ে যাবে সাইন, কজ হয়ে যাবে সাইন। আর এটা কি হবে বলো তো? এটা কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, a প্লাস বি বাই 2। ওকে, এখন এটা কোন সূত্র যাবে দেখি, কে বলতে পারে? কত নাম্বার সূত্রে যাবে? আচ্ছা আমি এটাকে সাজায় লিখি, এটাকে সাজায় লিখি, এই প্লাসেরটা সামনে লিখি, প্লাসেরটা সামনে লিখি, আর 2 দিয়ে ভাগ করে লিখি a বাই 2 প্লাস বি বাই 2। এই মাইনাসেরটা পিছনে লিখি, a বাই 2 বি বাই 2 না, এটাকে আবার উল্টায় লিখি, b বাই 2 a বাই 2, আর মাইনাসেরটা পিছনে লিখি সাইন বি বাই 2 মাইনাস এ বাই 2। বুঝছো? ওই প্লাসেরটা সামনে লিখছি, মাইনাসেরটা পিছনে লিখছি, প্লাসেরটা সামনে লিখছি, মাইনাসেরটা পিছনে লিখছি। এটা কোন সূত্র? কোন সূত্র? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ডাবল অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল, মিলানো শিখো, মিলানো শিখো। দুইটা সাইন যোগ আকারে আছে, দুইটা সাইন যোগ আকারে আছে, ডাবল অ্যাঙ্গেল, মিলছে, ভিতরে গুলা মিলছে, মিলছে। এখানেও দেখো বি বাই 2, এখানেও দেখো বি বাই 2, এখানে দেখো এ বাই 2, এখানেও দেখো এ বাই 2, মিলছে। একটা যোগ একটা বিয়োগ, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। কিসের সূত্র? হ্যাঁ, সাইনের সাথে বড় কোণ, বড় কোণ মানে প্রথমটা, সাইন বি বাই 2 কজ এ বাই 2, 2 সাইন এ কজ বি, 2 সাইন এ কজ বি, সাইনের সাথে হবে প্রথমটা, কজের সাথে হবে দ্বিতীয়টা। এখন দেখো 2 দুগুণে 4, এখন তুমি কজ এ বাই 2 কে সামনে লেখো, সাইন বি বাই 2 কে মাঝখানে লেখো, আর কস সি বাই 2 কে পিছনে লেখো, মানে সাজায় লেখো, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ঠিক আছে? পুরা চ্যাপ্টার একই রকম, পুরা চ্যাপ্টার একই রকম। ঠিক আছে? নিয়মটা আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনো, একদম সেম। কোথায় সূত্র বসাবা এবং কাকে রেখে দিবা, এই জিনিসটা বাইক করার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কে সেম আছে ওই জিনিসটা খুঁজা বাইক করবা। এই যে cos c আর এখান থেকে দেখো cos c সেম আছে, এজন্য cos c কে রেখে দিছি। হ্যাঁ বাবা cos a কে রেখে দিলেও চলতো,
ঠিক আছে, রেখে দিছি। রেখে দেওয়ার পর এখন এখানে ফার্স্টে সূত্র বসাবো। সূত্র বসানোর পর মান প্রতিস্থাপন করছি, মান প্রতিস্থাপন করছি। এখানেও সূত্র বসাইছি, মান প্রতিস্থাপন করছি, ওই পাশে সূত্র বসাইছি, কমন নিছি, কমন নিছি। মান প্রতিস্থাপন করে যাকে পাবো সেইখানে আবার মান প্রতিস্থাপন করব, করে আবার আগেরটা নিয়ে আসবো, এই যে a+b/2 নিয়ে আসবো। এই যে এখানেও দেখো c/2 কে মান প্রতিস্থাপন করে এই যে দেখো আগেরটা নিয়ে আসছি, a+b/2 নিয়ে আসছি। নিয়ে আসার পর সূত্র বসাবো, প্রমাণ মিলে যাবে, শেষ। একদম সেম, সব অঙ্ক একদম সেম, এই নিয়মে সব হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে আমরা নিয়মটা শিখে এসে নিয়মটা লিখে ফেলবো। ঠিক আছে, আসলে আমরা নিয়মটা লিখে ফেলি। তো আমাদের প্রথম কাজ কি, এটা হচ্ছে 7.6, চ্যাপ্টার 7.6 এর জন্য ভাইয়া নিয়ম বলতেছি। এই 7.6 পুরাটা এক নিয়ম। ঠিক আছে, পুরাটা এক নিয়ম। সো স্টেপস, এক নাম্বার, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে, একদম বাংলায় বলতেছি, যে মিলবে তাকে রেখে দিয়ে বাকি জায়গায় সূত্র বসাবো। দুই নাম্বার, মান প্রতিস্থাপন করব। তাই না? তিন নাম্বার, সূত্র বসিয়ে অন্য পাশে মানে যাকে রেখে দিছো রেখে দেওয়া অংশে, রেখে দেওয়া অংশে, এই এটা আবার কোনো স্যারকে দেখায়ও না। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভাইয়া একটা সিস্টেম ছিল, এই সিস্টেম অনুযায়ী আমি করতাম, এই সিস্টেমটা আমি তোমাদেরকে বলতেছি। এমন না যে এটা একদম সবাই জানে বা এটা একদম বইয়ের ভাষা না। ঠিক আছে, এটা আমার একটা সিস্টেম, আমি দেখছিলাম যে এই নিয়মে করলে সব হয়ে যায়। ঠিক আছে, আমি এই সিস্টেমটা তোমাদের শিখাই দিচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শিখাবা, কিন্তু কলেজের স্যারকে আবার বলতে যাও না, স্যার কিন্তু তাকে পিঠে উপর তাল ফালাবে, বলো যে এগুলো করতে পারছোস। ঠিক আছে, তো ফ্রেন্ডদের শিখাই দিবা, সকল ফ্রেন্ডদের শিখাই দিবা যারা 7.6-এ একটু দুর্বল হয়, যে 7.6 মিলাইতেই পারে না, তাদেরকে নিয়মটা শিখাই দিবা, যে এই যে দেখ বন্ধু কি সুন্দর, এক নিয়মে পুরো চ্যাপ্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুই একটা অঙ্ক ব্যতিক্রম আছে, ব্যতিক্রম সব জায়গায় থাকবে, দুই একটা অঙ্ক ব্যতিক্রম। তো রেখে দেওয়া অংশে সূত্র বসিয়ে কমন নিব, তাহলে যেটা রেখে দিছিলা সেখানে সূত্র বসাবা, বসায় তারপর কমন নিবা। ঠিক আছে, কমন নিব। 3 নাম্বার। 4 নাম্বার, প্রতিস্থাপিত অংশ মানে মান প্রতিস্থাপন করব। ঠিক আছে, প্রতিস্থাপিত অংশে মানে প্রতিস্থাপন করে যেটা পাইছো, প্রতিস্থাপন করে যেটা পাইছো সেখানে আবারও প্রতিস্থাপিত অংশে আবারও মান প্রতিস্থাপন করবা, আবারও মান প্রতিস্থাপন করে আগে অ্যাঙ্গেল নিয়ে আসবো, আগের কোণ নিয়ে আসবো, মানে আগে যে কোণ ছিল a+b সেটা নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসবো, তারপর হচ্ছে সূত্র বসিয়ে প্রমাণ মিলাবো, শেষ। তার মানে তোমাকে আবার সূত্র বসাবা, সূত্র বসিয়ে প্রমাণ মিলাই দিবা। এই যে নিয়ম শেষ। ঠিক আছে, একদম বাংলা নিয়ম, এটা হচ্ছে বাংলা নিয়ম, এটা ভাইয়ার নিয়ম। অবেদক চিহ্ন, অবেদক চিহ্ন মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম, তার মানে তুমি যেই অ্যাঙ্গেলে মান যাই বসাও না কেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই ভ্যালু আসবে। ঠিক আছে, অবেদাবলী মানে হচ্ছে আসলে এই যে লেফট হ্যান্ড সাইডে যে রাশি, রাইট হ্যান্ড সাইডের রাশি, রাশি দুইটা সেম রাশি, এবং এই রাশি দুইটা যে কোনো কোণের জন্য সত্য। তার মানে তুমি যদি কোণের মান 30 বসাও তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হবে। তুমি যদি কোণের মান 45 বসাও তাহলেও লেফট হ্যান্ড সাইডের মান যা হবে রাইট হ্যান্ড সাইডের মান তা হবে। তার মানে যে কোনো কোণের জন্য এই রাশি দুইটার মান সেম হয়। ঠিক আছে,
তার মানে রাশি দুইটা কোণের মানের উপর নির্ভর করে না। বুঝতে পারছি? ওকে, পরীক্ষায় কিভাবে বুঝবো 7.6 থেকে অঙ্ক আসছে? ওই যে দেওয়া আছে থাকবে, এই যে দেওয়া আছে এইটা থাকবে, এইটা থাকবে এবং দুইটা রাশি প্রমাণ করতে বলবে। এই যে দেওয়া আছে, সব জায়গায় দেখবা দেওয়া আছে, এই দেওয়া আছে জিনিসটা থাকবে। ঠিক আছে? ওকে, সো আশা করি নিয়মটা শিখছি। যশোর বোর্ডের প্রশ্ন, এই যে দেখো দেওয়া আছে। আসো যশোর বোর্ডের প্রশ্নটা আমরা করে ফেলি। পারবো তো নাকি? সাহস হয়েছে? সাহস হয়েছে? এখন নিজে নিজে একটু ট্রাই করব। আসো ভাইয়ার সাথে সাথে ট্রাই করি। ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? আসো দেখি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন এ, সাইন বি মাইনাস সাইন সি। এখন কাকে রাখবো কাকে বাদ দিব, কাকে রাখবো কাকে সাইডে রাখবো, কাকে সূত্র বসাবো কোথাকে সাইডে রাখবো, এটা আগে বাইক করতে হবে। পলাশ মনোযোগ দাও, কাকে রেখে কাকে সূত্র বসাবো সেটা বাইক করব। তিনজনের মধ্যে দুইজনের সূত্র বসে, কারণ আমাদের সকল সূত্র দুইজনের সূত্র, তিনজনের সূত্র নাই, দুইজনের সূত্র। তো কোন দুইজনের সূত্র বসাবো তার জন্য আমাকে দেখতে হবে এখানে, এখানে দেখতে হবে এ এর সাথে সাইন আছে, এ এর সাথে সাইন আছে, মিলে গেছে। সো আমি এ কে রেখে দিতে পারি, এ কোনকে আমি রেখে দিতে পারি। বি এর সাথে সাইন আছে, এখানেও বি এর সাথে সাইন আছে, মিলে গেছে। সো আমি বি কোনকেও রেখে দিতে পারি, এ কেও রাখতে পারি, বি কেও রাখতে পারি। সি এর সাথে সাইন আছে, সি এর সাথে এখানে কজ আছে, সি মিলে নাই, সি মিলে নাই। তাহলে আমি দেখলাম এ এবং বি, এ এবং বি, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটাকে রেখে দিব। তোমার ইচ্ছা, এ কেও রাখতে পারো, বি কেও রাখতে পারো, তোমার ইচ্ছা। ধরলাম আমি এ কে রেখে দিলাম, যাও যাও আমি এ কে রেখে দিলাম, এই বি এবং সি এই দুই জায়গায় সূত্র বসায় দিলাম। ঠিক আছে? কেন একে রাখলাম? কারণ এখানেও দেখো এ এর সাথে সাইন, এখানেও দেখো এ এর সাথে সাইন, মানে কোণের সাথে অ্যাঙ্গেলটা সেম আছে। বুঝতে পারছি? ওকে, এখন তাহলে এখানে সূত্র বসাও, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সিঙ্গেল অ্যাঙ্গেল, সিঙ্গেল অ্যাঙ্গেল দুইটা সাইন বিয়োগ, সিঙ্গেল অ্যাঙ্গেল দুইটা সাইন বিয়োগ, সিঙ্গেল অ্যাঙ্গেল দুইটা সাইন বিয়োগ, সাইন সি মাইনাস সাইন ডি। আমরা জানি মাইনাস হইলে কজ হবে, cos c প্লাস ডি বাই টু, এরপরে হবে সাইন সি মাইনাস ডি বাই টু। এই সূত্রটা এখানে বসায় দাও, 2 cos দুইটার যোগ ফলে অর্ধেক, সাইন বিয়োগ ফলে অর্ধেক। ওকে, এরপরে কি করব দেখো ভাইয়া, নিয়ম বলে দিছি, নিয়ম বলে দিছি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যে মিলবে তাকে রেখে দিয়ে বাকি জায়গায় সূত্র বসাবো, বসায় দিছি, সূত্র বসায় দিছি। মান প্রতিস্থাপন করব, মান প্রতিস্থাপন করব। হ্যাঁ, এখন এই যে সেকেন্ড হচ্ছে কি, মান প্রতিস্থাপন করব। আসো নিয়ম অনুযায়ী করি। এই যে মান প্রতিস্থাপন করব, এখানে কি আছে বি প্লাস সি, এখানে আছে বি মাইনাস সি। মাইনাস তো আর চেঞ্জ করা যাবে না, কারণ আমার দেওয়া আছে তো কোনো মাইনাস নাই। তাহলে প্লাস আছে যে বি প্লাস সি, তাহলে এই বি প্লাস সি এর জায়গায় এবার এটা মানটা প্রতিস্থাপন করব। কিন্তু ভাই নিচে তো 2 আছে, তাহলে এবার চিন্তা করো তো বি প্লাস সি বাই 2 সেটা কত হবে? এখানে হবে কি এ বাই 2, এখানে হবে পাই বাই 2। তাহলে আমরা যদি এখন মানটা প্রতিস্থাপন করি, মান প্রতিস্থাপন করলে এখানে বি প্লাস সি বাই 2 হবে, এ বাই 2টা ওই পাশে চলে যাবে, তাহলে হবে পাই বাই 2 মাইনাস এ বাই 2। মানটা আমরা প্রতিস্থাপন করছি। ওকে, এখন দেখো এই পাই বাই 2 হইলে কজ হয়ে যাবে সাইন, এ বাই 2 বসা যাবে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। পাই বাই 2 হইলে কজ হয়ে যাবে সাইন, পাই হইলে চেঞ্জ হইতো না, পাই বাই 2 হইলে চেঞ্জ হবে, এ বাই 2 বসে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। আর এখানে দেখো এই যে মান প্রতিস্থাপন করলাম, ঠিক আছে? ওকে, এরপরের নিয়মটা কি ছিল? মান প্রতিস্থাপনের পর কি ছিল? 3 নাম্বার, রেখে দেওয়া অংশে সূত্র বসিয়ে কমন নিব। আমি যেটা রেখে দিছিলাম সেখানে সূত্র বসারা কমন নিব। এই যে সাইন এ, এটা রেখে দিছিলাম,
এইখানে সূত্র বসাবো। আমরা জানি সাইন এ মানে হচ্ছে সাইন 2 থিটা সূত্র, সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা মানে অর্ধেক হয়ে যাবে কস থিটা মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে সাইন এ এটা হয়ে যাবে 2 সাইন এ কজ এ, 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2, সাইন এ হয়ে যাবে 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2, অর্ধেক হয়ে যাবে। তাহলে রেখে দেওয়া অংশে সূত্র বসাইছি, এবার কমন নিব। তাহলে দুই জায়গা থেকে দেখো সাইন এ বাই 2 কমন যায়, কমন যায়, কমন যাওয়ার পর এখানে থাকে হচ্ছে কজ এ বাই 2, আর এখানে থাকে হচ্ছে সাইন বি মাইনাস সি বাই 2। ওকে, এরপরে কি, এরপরে কি কমন নিছি, রেখে দেওয়া অংশের সূত্র বসাইছি, কমন নিছি। এরপরে কি প্রতিস্থাপিত অংশে মানে প্রতিস্থাপন করে যেটা পাইছি, প্রতিস্থাপন করে যেটা পাইছি সেই প্রতিস্থাপিত অংশে আবারও মান প্রতিস্থাপন করে আগের অ্যাঙ্গেল নিয়ে আসবো, আগের কোণ নিয়ে আসবো, আবার মান প্রতিস্থাপন করে আগেরটা নিয়ে আসবা। ঠিক আছে, সো আমরা প্রতিস্থাপিত অংশ কোনটা, এই যে বি প্লাস সি বাই 2, এই জায়গায় মান চেঞ্জ করে কি বানাইছিলাম, এ বাই 2 বানাইছিলাম। বি প্লাস সি বাই 2 কে মান প্রতিস্থাপন করে এ বাই 2 বানাইছি। এবার এই এ বাই 2 কে এই যে কমন নেওয়ার পর যে এ বাই 2 ভিতরে এ বাই 2, হ্যাঁ সাইনের জায়গায় কজ হয়েছে কোনো সমস্যা নাই, কোন দেখো কোন এ বাই 2, কোন এ বাই 2, এই এ বাই 2 এর জায়গায় আগেরটা নিয়ে আসতে হবে। তাহলে এখন আমি এই প্রতিস্থাপিত অংশে মানটা ফেরত আনবো। তাহলে কজ এই এ বাই 2, এই এ বাই 2 এর মানটা বসায় দাও। এ বাই 2 মানে কি হবে, এই পাই বাই 2 এর থেকে এই বি প্লাস সি বাই 2 ওই পাশে বিয়োগ হবে। তাহলে পাই বাই 2 এ বাই 2 এর জায়গায় মান বসায় দিচ্ছি বি প্লাস সি বাই 2, এই যে মান বসায় দিচ্ছি। আর এই পাশে কি হয়েছে, এই পাশে হচ্ছে সাইন বি মাইনাস সি বাই 2। এই যে প্রতিস্থাপিত অংশে মান বসায় দিছি। এখন বলো পাই বাই 2 থাকলে কস কি চেঞ্জ হবে না, পাই থাকলে চেঞ্জ হয় না, পাই বাই 2 থাকলে চেঞ্জ হবে। তাহলে পাই বাই 2 থাকলে এখানে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যাবে কজ হয়ে যাবে সাইন, বি প্লাস সি বাই 2 বসে যায়, পাই বাই 2 এর জন্য সাইন হয়ে যাবে, সাথে যেটা থাকবে সেটা বসে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। আর এখানে থাকতেছে হচ্ছে বি মাইনাস সি বাই 2, বি মাইনাস সি বাই 2। এই যে প্রতিস্থাপন করে আবার মানটা বি প্লাস সি বাই 2 তে নিয়ে আসছি। এই দেখো বি প্লাস সি বাই 2 ছিল, সেখান থেকে মান প্রতিস্থাপন করে এ বাই 2 বানাইছিলাম। কমন নেওয়ার পরে ওই এ বাই 2 তে মানটা প্রতিস্থাপন করে আবার বি প্লাস সি বাই 2 বানায় ফেলছি। এখন এইটা এইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সূত্র। যেমন আমি যদি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে বি বাই 2 প্লাস সি বাই 2, আর এখানে হবে সাইন বি বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে এটা একটা সূত্র। দেখো দুইটা সাইন যোগ আছে এবং ডাবল অ্যাঙ্গেল, দুইটা সাইন যোগ আছে এবং ডাবল অ্যাঙ্গেল। এই যে বি বাই 2 বি বাই 2, এই যে দেখো সি বাই 2 সি বাই 2, ডাবল অ্যাঙ্গেল, একটা যোগ একটা বিয়োগ। তার মানে কি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর সূত্র, সূত্র হচ্ছে 2 সাইন এ মানে প্রথমটা, সাইনের সাথে হবে প্রথমটা, কস বি, বি মানে হচ্ছে দ্বিতীয়টা, সাইন এ কস বি। ওকে, এবার গুণ দিয়ে দাও, 2 দুগুণে 4, শেষ, অঙ্ক মিলে গেছে। তাহলে সাইন এ বাই 2 সাইন বি বাই 2 আর হচ্ছে কি কস সি বাই 2, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ভাইয়া সবসময় কি পাই থাকবে, শিওর না। পাই এর জায়গায় 2 পাই থাকতে পারে, পাই বাই 2 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু নিয়ম কখনো চেঞ্জ হবে না, নিয়ম কখনো চেঞ্জ হবে না। রাকিব বলছে একদম পানি পানি। হ্যাঁ ওকে, ও অনেকক্ষণ ধরে অঙ্ক করাইতাছি আমি বাংলাদেশের, ও অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেছে, আরেকজন নাম বলতেছি না, পিঠে উপর তাল ফালাইতে হবে, ও প্রশ্ন করতেছে কিভাবে সৌদি আরবে গিয়ে পড়ালেখা করা যায়। বাবা সৌদি আরবে গিয়ে তুমি তো পড়ালেখা করতে পারবে, আগে তো তোমাকে ইন্টার পাস করতে হবে। তুমি কলেজ পাস না করলে সৌদি আরব কেন, বাংলাদেশে কোথাও তোমার চান্স হবে না। আগে কলেজটা পাস দাও, আগেই চিন্তা করতেছো সৌদি আরবে কেমনে যাবা। ওকে, সৌদি আরবে অপশন কিন্তু অনেক খুলে গেছে, ঠিক আছে, এবং ওই ইউনিভার্সিটি গুলো এতদিন ভালো করতেছিল না, কিন্তু এখন আসলে ওই ইউনিভার্সিটি গুলো ভালো।
সো তোমরা যে সবসময় যারা বিদেশে গিয়ে পড়ালেখা করতে চাও, তোমরা যে আগে যে সবসময় চিন্তা করতা যে আমেরিকা যাব বা ইউরোপে যাব বা অস্ট্রেলিয়া যাব, তারা কিন্তু মিডল ইস্টেও যাইতে পারো। হ্যাঁ, মিডল ইস্টে ওরা অনেক উন্নত হয়ে গেছে এবং ওদের ইউনিভার্সিটিতে অনেক দামি দামি প্রফেসর নিয়ে আসছে এবং ওইখানেও বেশ ভালো ভালো সাবজেক্ট পড়ানো হচ্ছে এবং ওরাও অনেক স্কলারশিপ দেয়। ঠিক আছে, সো তুমি যদি মিডল ইস্টে পড়তে চাও, সেটাও কিন্তু একটা তোমার জন্য অপশন হইতে পারে। বুঝতে পারছো? সো ওইটার জন্য কিছুই করতে হবে না, তুমি ওদের ওয়েবসাইটে যাবা। তুমি যেখানে পড়তে চাও, সৌদি আরবে ধরো কিং ফাহাদ যে ইউনিভার্সিটি আছে সেখানে যদি পড়তে চাও, বা কিং আব্দুল আজিজ কি ইউনিভার্সিটি আছে ওইখানে যদি যাও, ওদের ওয়েবসাইটে গেলেই ওরা ফরেন স্টুডেন্টের জন্য নিয়ম বলে দিবে। ফরেন স্টুডেন্টের জন্য নিয়ম বলে দিবে। ওকে, বুয়েটেও কিন্তু ফরেনাররা পড়তে আসে। ঠিক আছে, বুয়েটেও ফরেনাররা পড়তে আসে, ঢাকা ভার্সিটিতেও ফরেনাররা পড়তে আসে। ঠিক আছে, মেডিকেলেও ফরেনাররা পড়তে আসে। তুমি বলছো হ্যাঁ ভাইয়া কোথায়, আমি তো দেখি নাই। ওকে, সো ফরেনার মানে হচ্ছে ওই দেশে বাইরে যে কোনো দেশ। যেমন বুয়েটে কিন্তু তোমার কাশ্মীর থেকে অনেকে পড়তে আসে, মানে ইন্ডিয়া থেকে অনেকে পড়তে আসে, আবার নেপাল থেকে অনেকে পড়তে আসে। ইভেন ভুটানের যে রাজা ছিল, প্রাইম মিনিস্টার মনে হয়, উনি তো আমাদের এখানে যে ময়মনসিংহ মেডিকেল, ওই মেডিকেল থেকে পড়ালেখা করছে, তাই না? যে একটা ভার্সিটি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, উনি আমাদের এখানে মেডিকেল থেকে পড়ালেখা করছে। তবে মালদ্বীপে যে আগে প্রেসিডেন্ট ছিল আগে, উনিও ঢাকা কলেজ থেকে পড়ালেখা করে গেছে, মানে বাংলাদেশে। সো বাংলাদেশেও কিন্তু ফরেনাররা পড়তে আসে এবং তুমি বাংলাদেশে দেখবা যে আফ্রিকান কান্ট্রি থেকে অনেক মানুষ বাংলাদেশে পড়তে আসে। ঠিক আছে, সো এটা নিয়ম যেই দেশ ওর থেকে আসলে উন্নত জায়গায় পড়তে যাবে। বুঝতে পারছো? সো মিডল ইস্টে একটা অপরচুনিটি ওপেন হয়েছে, তোমরা চাইলে ওইখানেও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ওকে। 4 নাম্বার লাইন বুঝো নাই এইটা, পাই বাই 2 থাকলে কজ হয়ে যাবে সাইন, তবে কমন নিছি। এই যে এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, অর্ধেক হয়ে যাবে। কমন নিছি, এই জায়গায় আবার মান ব্যাক করছি, এই a বাই 2 তে মানটা আবার রিপিট করে প্রমাণ মিলে গেছে। ঠিক আছে, এই যে এখানে a বাই 2 এর জায়গায় মানটা বসায় দিছি, আর এটা কমন নিয়ে পাইছি। ওকে, নেক্সট। এখন একটা শর্টকাট দেখব, সেই শর্টকাটটা দেখি। এটাকে করো তো দেখি। আমরা একটা শর্টকাট দেখে আসি। হ্যাঁ, একটা শর্টকাট দেখলে দেন হলো আমরা বুঝবো যে এমসিকিউতে কি এত বড় অঙ্ক করতে হবে কিনা। যে ভাইয়া এমসিকিউতে কি এত বড় অঙ্ক করব, বলা হলো না, এমসিকিউতে আমরা এত বড় অঙ্ক করব না। ঠিক আছে, যে ভাইয়া কোনটাকে রেখে কোনটাকে করব সেটা না। আমি ফার্স্টেই বলছি অভেদ জিনিসটা কি। অভেদ জিনিসটা হলো এমন দুইটা রাশি যেটা যে কোনো কোণের জন্য সত্য। কোণের মান তুমি 30 বসাও 60 বসাও, কোনো সমস্যা নাই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হবে। ঠিক আছে, সো এমসিকিউর জন্য যে শর্টকাট সেটা শুধু এমসিকিউর জন্যই প্রযোজ্য। তোমাকে এমসিকিউ গুলো এভাবে দিবে, খেয়াল করো, খুবই ভয়ঙ্কর এমসিকিউ। পুরা লেফট হ্যান্ড সাইড কোশ্চেনে তুলে দিয়া পুরা রাইট হ্যান্ড সাইড জিজ্ঞেস করছে যে রাইট হ্যান্ড সাইড কোনটা হবে। বাবা এটা কেমনে করবো, পুরো অঙ্ক করতে হইব। ঠিক আছে, হ্যাঁ বাবা এটা ওই যে আগেরটার সাথে মিলে যায়, এই যে এটার সাথে মিলে যায়। তো এই প্রশ্নটাই, এই রিটেন প্রশ্নটাই এমসিকিউতে তুলে দিবে। কিভাবে তুলে দিবে? এই যে লেফট হ্যান্ড সাইডটা রেখে দিয়ে এই পুরা রাইট হ্যান্ড সাইডটা অপশনে দিয়ে দিবে। এটা বাইক করবো কেমনে ভাইয়া, এত বড় অঙ্ক করব? বলা হচ্ছে না, তুমি কোণের মান বসায় চেক করবা, অপশন টেস্ট। এই এমসিকিউটা করতে হবে কিভাবে? অপশন টেস্টিং এর মাধ্যমে আমরা এটা সলভ করব। তো ভাইয়া হোয়াট ইজ অপশন টেস্ট? অপশন টেস্ট হচ্ছে এ বি সি এর জায়গায় মান বসায়া আমরা ভ্যালু বাই করব, সেই ভ্যালুটা ম্যাচ করতে হবে। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে দেখো, আমাকে ফার্স্টে কি বলছে? ফার্স্টে বলছে a প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, পাই মানে কত? 180। সো তিনটা কোণের মান 180। সো আমি যেটা করব,
আমি প্রতিটা কোণকে 60 ধরে নিব, আন্দাজে ধরলাম। তুমি তুমি 30, 60, 90 ধরতে পারো, তুমি ভিন্ন ভিন্ন ধরতে পারো, কোনো সমস্যা নেই। যে একটাকে 30 ধরলাম, একটাকে 60 ধরলাম, একটাকে 90 ধরলাম, হবে। আমি তিনটাকে সেম ধরছি, 60, 60, 60। তাহলে দেখো 60, 60, 60 যোগ করলে কত হবে? 180। তাহলে আমি তিন কোণের ভ্যালু একটা ধরে নিলাম। ধরে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডে, মানে আমার কোশ্চেনে মানটা বসায় দিব। কোশ্চেনে এই তিন কোণের মান বসায় দিব। কোশ্চেনে তিন কোণের মান বসায় দিব। এ এর জায়গায় 60, বি এর জায়গায় 60, সাইন সি, সি এর জায়গায় 60। তখন দেখো সাইন সি সাইন বি চলে যায়, শুধু সাইন 60 থেকে যায়। এখন বলো সাইন 60 ভ্যালু কত? √3/2। সো আমার কোশ্চেনে ভ্যালু পেয়ে গেছি। কোশ্চেনে ভ্যালু হচ্ছে √3/2। এখন আমি প্রতিটা অপশন টেস্ট করব। প্রতিটা অপশনে এই 60, 60, 60 বসায় দিব। বসায় দিয়ে দেখব যে কোন কোণের মান, কোন অপশনটার মান √3/2 হয়। ওকে, তাহলে প্রতিটাতে মান বসাও। প্রথমটাতে আসো, প্রথমটাতে এখানে a/2, a/2 মানে কি? 60 অর্ধেক। তাহলে এটা হয়ে যাবে সাইন 30 cos b/2, তার মানে cos 30, cos c/2, তার মানে cos 30। এবার মানগুলা বসাও। সাইন 30 মান হচ্ছে হাফ, cos 30 মান হচ্ছে √3/2, cos 30 মান হচ্ছে √3/2। তো 2 দুগুণে 4 চলে যায়, √3 গুণ করলে 3, তো 3/2 হয়। কিন্তু আমার ওইখানে কত আছে? √3/2, মিলে নাই। এ মিলে নাই, এ মিলে নাই। এবার আসো বি। বি 4 সাইন a/2 মানে হচ্ছে 30, সাইন 30, সাইন b/2 মানে হচ্ছে 30, cos 30, c/2 মানে হচ্ছে 30। তাহলে এবার দেখো সাইন 30 মান কত? হাফ। সাইন 30 মান কত? হাফ। cos 30 মান কত? √3/2। এখন দেখো 2 দুগুণে 4, √3/2 থেকে যাচ্ছে। এই যে বি হচ্ছে অ্যান্সার। √3/2 মিলে গেছে, শেষ। বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে ভাইয়া। এখানে যদি পাই না থাকে, 2π থাকতো, 360, 360, তখন আমি তিন কোণের মান ওইভাবে ধরতাম যেন যোগ করলে 360 হয়। এখানে যদি পাই না থাকে, π/2 হইতো 90, তাহলে আমি তিনটা কোণের মান 30, 30, 30 ধরতাম, 30, 30, 30 এমন ভাবে ধরতাম যেন তিনটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়। ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউর জন্য প্রযোজ্য, এজন্য লিখে দিছি শর্টকাট ফর এমসিকিউ। ঠিক আছে, ওকে, নেক্সট আসো। এটা কুমিল্লা বোর্ড 2023, যশোর এবং চট্টগ্রাম বোর্ডেও আসছিল। এই প্রশ্নটা পারবো কিনা বলো, পারবো কিনা? আমার নিয়ম অনুযায়ী পারবা কিনা? পলাশ হইতে পারে, আই ডোন্ট নো। কি বলছে? a+b+c হচ্ছে পাই, সেখান থেকে এটা দেখাইতে বলছে। সো ফার্স্টে দেখো এখানে আছে কি? sin স্কয়ার a/2, sin স্কয়ার b/2, sin স্কয়ার c/2, sin স্কয়ার a/2, sin স্কয়ার b/2, sin স্কয়ার c/2। এখানে আছে 1 মাইনাস সাইন a/2, এখানেও সাইন a/2, সাইন b/2, এখানেও b/2, cos সাইন c/2। তার মানে সাইন টাইন সব ঠিক আছে, সবগুলো সাইন আসলে ঠিক আছে। ঠিক আছে, সো এখন তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো দুইটাকে রেখে দিয়ে, মানে একটাকে রেখে দিয়ে বাকিগুলোতে সূত্র বসাইতে পারবা। ঠিক আছে, তোমার ইচ্ছা। ওকে, সো আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, সাইন স্কয়ার a/2, সাইন স্কয়ার b/2, আর হচ্ছে আমাদের সাইন স্কয়ার c/2। সো যেহেতু তিনটাই মিলছে, তুমি যে কোনো একটাকে রেখে দিয়ে বাকি জায়গায় সূত্র বসায় দাও। ঠিক আছে, সো আমরা এই সাইন স্কয়ার a/2 কে রেখে দিয়ে আমরা এই দুই জায়গায় সূত্র বসাইতে চাই। তাহলে আমরা সূত্রটা বসাইতে চাই সাইন স্কয়ার b/2 আর হচ্ছে সাইন স্কয়ার c/2, এই দুই জায়গায় সূত্র বসাইতে চাই। কিন্তু এই দুই জায়গায় সূত্র বসাইতে হইলে আমাকে আগে একটা হাফ দিয়ে 2y না পাওয়ারটা কমাইতে হবে, পাওয়ারটা কমাইতে হবে। কারণ 2 সাইন স্কয়ার থিটা, এটা একটা সূত্র আমরা জানি, এই যে 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা, এটা একটা সূত্র জানি। স্কয়ারটা ভ্যানিশ করতে হবে,
1 মাইনাস কস 2 থিটা, এই যে ডাবল হয়ে যাবে, অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, এই জন্য হাফ দিয়ে 2 নিয়ে আসছি, কারণ পাওয়ার থাকলে সূত্র বসবে না, পাওয়ারটা বাদ দিতে হবে। ওকে, সো 2 সাইন স্কয়ার বি বাই 2, এখানেও সূত্র বসবে 1 মাইনাস কস 2 থিটা, মানে ডাবল হয়ে যাবে, তোর বি বাই 2 ডাবল হইলে শুধু বি। আবার এখানে দেখো 2 সাইন স্কয়ার সি বাই 2, ওইখানেও সেম সূত্র বসবে 1 মাইনাস কস 2 থিটা, এই সি বাই 2 ডাবল হইলে শুধু সি। ওকে দেখো 1 1 যোগ করলে হবে 2, 1 1 যোগ করলে হবে কি 2, ওই 2 এর সাথে হাফ গুণ করলে 1 হয়ে যাবে, একবার নিয়ে আসলাম সামনে, 2 এর সাথে হাফ গুণ করলে 1 হয়ে যাবে, আর এটাও মাইনাস ওইটাও মাইনাস, সো মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলাম, হয়ে গেল কস বি প্লাস কস সি, দুইটা মাইনাস কমন নিলাম, দুইটা কাজ একসাথে করলাম, 1 1 মিলে যোগ করলে 2, 2 কে হাফ করলে 1, মাইনাস কস বি মাইনাস কস সি, মাইনাস কমন নিলাম, কিন্তু হাফ থাইকে যাবে, হাফ কিন্তু কস বি কস সি এর সাথে থাইকে যাবে, ঠিক আছে। ওকে, এখন এই কস বি কস সি এখানে সূত্র বসায় দাও, এই 1 কে একদম সামনে নিয়ে আসো, 1 কে একদম সামনে নিয়ে আসলাম, মাইনাস হাফ থাকলো, আমরা জানি কস বি প্লাস কস সি মানে কস সি কস ডি এর সূত্র, দুইটা কস যোগ হইলে ডাবল কস হয়, একবার হবে যোগ ফলে অর্ধেক, একবার হবে বিয়োগ ফলে অর্ধেক। এবার দেখো 2 আর হাফ চলে গেল, 2 এবং হাফ চলে গেল, এই যে cos b প্লাস c বাই 2, এই যে b প্লাস c বাই 2, এই যে এই মানটা এখন চেঞ্জ করো, প্রতিস্থাপন, প্রতিস্থাপন, সূত্র বসানোর পর প্রতিস্থাপন, তো এই যে সব জায়গায় 2 নিয়ে আসলাম, এই যে a বাই 2টা এখন এই পাশে চলে আসবে, তাহলে পাই বাই 2 মাইনাস a বাই 2, হাফ আর 2 চলে গেল, তাহলে cos এখানে হবে পাই বাই 2 মাইনাস a বাই 2, আর cos b মাইনাস c বাই 2 এটা থেকে গেল, ঠিক আছে। হাফ হবে না কেন বাবা, হাফ তো এই যে 1 এর সাথে তো হাফ কাটাকাটি গেল, কিন্তু cos b আর cos c এর সাথে হাফ থেকে যাবে না, কারণ ওইখানে তো আর কাটাকাটি যায় নাই, এই 1 আর ওই 1 মিলে 2 হইছে, তার সাথে হাফ কাটা গেছে, হাফ তো সবার সাথে আছে, তো এই দুইজনের সাথে হাফ কাটা গেছে, কিন্তু বাকি দুইজনের সাথে তো হাফ থেকে যাবে, এই জন্য হাফ থেকে গেছে, পরে যখন সূত্র বসাইছি তখন এই 2 আর হাফ কাটাকাটি চলে গেছে, ঠিক আছে, 2 এবং হাফ কাটাকাটি চলে গেছে, তো এই যে b প্লাস c বাই 2 এর জায়গায় মান বসাইছি, এখন দেখো পাই বাই 2 থাকলে cos কি হয়ে যাবে, পাই বাই 2 থাকলে cos হয়ে যাবে সাইন, cos হয়ে যাবে কি সাইন a বাই 2, সাইন a বাই 2, আর এখানে কি হবে, যা আছে তাই থাকবে, ওকে কমন যায়, সাইন a বাই 2 সাইন a বাই 2 কমন যায়, তাহলে আমি এখান থেকে কমন নিলাম, সাইন a বাই 2 কমন নিলাম, কমন নেওয়ার পর আমার এখানে চলে আসলো সাইন a বাই 2 মাইনাস কস b মাইনাস c বাই 2, এখন এই a বাই 2 এর জায়গায় আবার প্রতিস্থাপন, a বাই 2 এর জায়গায় প্রতিস্থাপন, বলছিলাম না প্রতিস্থাপন করে যেটা পাবো সেখানে আবার রিপ্লেস করব, তাহলে a বাই 2 এর জায়গায় প্রতিস্থাপন, এই যে এখান থেকে দেখো a বাই 2 কত আসবে, পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2, ওকে, সো পাই বাই 2 থাকলে কি হবে, পাই বাই 2 থাকলে কি হবে, সাইন হয়ে যাবে cos b প্লাস c বাই 2 মাইনাস cos b মাইনাস c বাই 2, ঠিক আছে। কিন্তু আমরা জানি কজে বিয়োগের সূত্র ব্যতিক্রম, কজে বিয়োগের সূত্রে মাইনাসটা সামনে থাকে প্লাসটা পিছনে থাকে, কজে বিয়োগের সূত্রটা ব্যতিক্রম, ঠিক আছে, কজে বিয়োগের সূত্রটা ব্যতিক্রম, সো সেখানে মাইনাসটা সামনে থাকবে প্লাসটা পিছনে থাকবে, এই জন্য আমরা যেটা করব এই ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসব, মাইনাস কমন নিলাম, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, সাইন a বাই 2 থাইকা গেল, আর এখানে এই মাইনাসটা সামনে চলে আসবে, তাইলে মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্রথমটা হয়ে যাবে মাইনাস,
তো ওই মাইনাসটাকে আমরা এখানে লিখে দিলাম। তো মাইনাসটাকে লিখলাম হচ্ছে b/2 মাইনাস c/2 মাইনাস এই যে প্লাসেরটা এখন পিছনে চলে যাবে b/2 প্লাস c/2। মানে আমরা সূত্র বসানোর জন্য সাজায় লিখলাম। আমরা জানি কজে বিয়োগের সূত্রটা ব্যতিক্রম এবং সেখানে মাইনাসটা সামনে থাকে প্লাসটা পিছনে থাকে। তো এই মাইনাসটাকে সামনে আনার জন্য একটা মাইনাস কমন নিছি। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন ওইখানে সূত্রটা বসায় দাও a/2, এখানে সূত্রটা বসাও। তাহলে আমরা জানি দুইটা কজ বিয়োগ হইলে দুইটাই সাইন হবে, 2 sin b/2 sin c/2। এই যে এখন গুণ দিলে দেখো প্রমাণ মিলে গেছে, শেষ শেষ প্রমাণ মিলে গেছে। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রমাণ মিলে গেছে গুণ দিলে। 4 নাম্বার লাইনটা বুঝো নাই? 1 2 3 4 এটা। এই যে আহারে বাবা, এটাতে এত প্রবলেম কেন? তুমি এটা দেখো না, 1 1 যোগ করলে কত? 2। 1 1 যোগ করলে কত? 2। সেই 2 এর সাথে হাফ কাটাকাটি গেলে কত আসবে? ঠিক আছে, আমি 4 নাম্বার লাইনটা ওইখানে আবার লিখতেছি। এই অংশটা পরে আবার লিখে বুঝাই দিচ্ছি। হাফ 1 মাইনাস কস বি 1 প্লাস মাইনাস কস সি। তাহলে হাফ 1 মাইনাস কস বি, এখানে হচ্ছে 1 মাইনাস কস সি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না বাবা? 1 1 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2। এই হাফটা সবার সাথে দিয়ে দাও। তাহলে হাফের সাথে 2, হাফের সাথে হচ্ছে কস বি, হাফের সাথে হচ্ছে কস সি। তাহলে হাফের সাথে যে 2 কাটাকাটি গেলে কত থাকে? 1। এখানেও দেখো মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ, কমন নেওয়া যায়। কমন নিলে কি আসবে? কস বি প্লাস কস সি। ঠিক আছে, সো এই যে প্রথম এইটার পরিবর্তে ঠাস করে এটা লিখে দিছি। ঠিক আছে, কিভাবে আসছে বুঝছো? 1 1 যোগ করলে 2, 2 কে হাফ দিয়ে গুণ করলে সেম আসে। ঠিক আছে, এই যে এই লাইনটাই দেখো, এই যে এখানে লিখে দিছি। এই যে 1 মাইনাস হাফ কস বি প্লাস কস সি। এই যে 1 মাইনাস হাফ কস বি প্লাস কস সি। ঠিক আছে, বুঝতে পারছি? একবার লিখে দিছি বাবা। এই হিসাবগুলো তো মাথায় করতে হবে। ঠিক আছে, মাথায় এই হিসাবগুলো করে ফেলতে হবে। ওকে, আরেকবার যদি বলি, এটা খুবই ইজি। পাওয়ার 2 ছিল, পাওয়ার 2টা কমাইতে হবে। এরকম সিঙ্গেল পাওয়ার, মানে পাওয়ার 1 না বানাইলে আমরা সূত্র বসাইতে পারি না। এই পাওয়ার 1 না বানানো পর্যন্ত সূত্র বসবে না। এজন্য পাওয়ার থাকলে সেগুলোকে কমায় ফেলবা। এই কমানোর জন্য আমরা হাফ দিয়ে 2 আনছি। তাহলে 2 cos sin স্কয়ার থিটা, ওই যে সূত্র 2 sin স্কয়ার থিটা, সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। এই প্রথমটার জায়গায় সূত্র বসলো, দ্বিতীয়টার জায়গায় সূত্র বসলো। 1 1 যোগ করলে 2, 2 এর সাথে হাফ কাটাকাটি গেলে 1। এই যে আমি এখানে দেখাই দিছি, 1 1 যোগ করলে 2, 2 এর সাথে হাফ কাটাকাটি গেলে এই যে 1 হয়। এই যে এটা হচ্ছে প্রথম 1। আর এখানেও মাইনাস হাফ থাকে, ওইখানেও মাইনাস হাফ থাকে, মাইনাস হাফ কমন নিলে এই যে পুরোটা চলে আসে। এই জিনিসটা আমি যে একবারে লিখে দিছি। এরপরে দেখো cos b প্লাস cos c এর সূত্র বসাইছি। এই যে b প্লাস c/2, এখানে মানটা প্রতিস্থাপন করছি। এই যে b প্লাস c/2, এটা মানটা প্রতিস্থাপন করছি। π/2 হলে cos হয়ে যাবে sin। পরের লাইনে কিন্তু cos sin হয়ে গেছে। তারপর sin a/2 কমন গেছে। এইখানে আবার মানটা ব্যাক করছি। এই যে আগে মানে ফেরত আনছি, প্রতিস্থাপিত মানটা আবার ফেরত আনছি। ফেরত আনার পর এখন এইটা কিন্তু একটা সূত্রে যাবে, কিন্তু এই সূত্রটাতে মাইনাসটা সামনে থাকতে হয়। আমরা জানি এটা হচ্ছে কজের ব্যতিক্রম সূত্রটা, 12 নাম্বার সূত্র, কজের ব্যতিক্রম সূত্র। কজ a মাইনাস বি মাইনাস কজ a প্লাস বি। এই মাইনাসটাকে সামনে আনার জন্য ভিতর থেকে মাইনাস কমন নিছি। এজন্য সামনের প্লাসটা মাইনাস হয়ে গেছে, সামনের প্লাসটা মাইনাস হয়ে গেছে। তারপর সূত্র বসে গেছে, প্রমাণ মিলে গেছে। ঠিক আছে, ওকে, পারছি এটা বাবা। সব জিনিস সেম সেম, সব একই রকম, সব একই রকম। ফার্স্টে যে সূত্র বসাবো, সূত্র বসানোর পর এই যে মানটা প্রতিস্থাপন করব, মান প্রতিস্থাপন করে যেটা পাবো কমন নিব, কমন নেওয়ার পর যেটা পাবো সেখানে আবার মানটা ফেরত আনবো, ফেরত এনে সূত্র বসাবো, ফেরত এনে সূত্র বসাবো। ওকে, এইটাও সেম, এইটাও সেম। a প্লাস বি প্লাস সি হচ্ছে পাই। সো ফার্স্টে এই মানগুলো একটু বসায় নিতে হবে। বি প্লাস সি এর পরিবর্তে কত লেখা যায়? সি প্লাস এ পরিবর্তে কত লেখা যায়? এ প্লাস বি এর পরিবর্তে কত লেখা যায়? তারপরে কাজটা শুরু হবে। ঠিক আছে, সো এটা
একদম সেম অঙ্ক, আসেন আমরা করে ফেলি। সো লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে সাইন বি প্লাস সি মাইনাস এ, সাইন সি প্লাস এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সি। তো দেখো বি প্লাস সি এর জায়গায় মানটা বসায় দাও। এখান থেকে দেখো বি প্লাস সি মান কি হবে, এই যে পাই মাইনাস এ, তাহলে পাই মাইনাস এ মাইনাস এ, এই মাইনাস এটা আগে থেকে ছিল। আবার দেখো সি প্লাস এ, এই যে সি এবং এ, এটা পরিবর্তে কি লেখা যায়, এটা পরিবর্তে লেখা যাবে পাই মাইনাস বি, আর আগে থেকে একটা মাইনাস বি ছিল। একইভাবে এটা এ প্লাস বি এর পরিবর্তে লেখা যায় পাই মাইনাস সি, আগে থেকে একটা সি ছিল। তো আমার এটা হয়ে গেছে পাই মাইনাস টু এ, এটা হয়ে গেছে পাই মাইনাস টু বি, এটা হয়ে গেছে পাই মাইনাস টু সি। তো এখন দেখো পাই থাকলে সাইন সাইন থাকবে, আর টু এ বসে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের জন্য পজিটিভ। একইভাবে পাই থাকলে সাইন সাইন বসে যাবে, টু বি হয়ে যাবে পজিটিভ। পাই থাকলে সাইন সাইন বসে যাবে, টু সি বসে যাবে পজিটিভ। তো সাইন টু এ, সাইন টু বি, সাইন টু সি। এইখান থেকে আমাদের দেখো এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। সো এই ফার্স্টে এই অংশটা এক্সট্রা, এইখান থেকে এখন তুমি বাকিটা আগের মতো, এইবার বাকিটা আগের মতো। এখন তুমি মিলাও কোনটা রাইখা দিয়া কোনটা সূত্র বসাবা, বুঝছো। এই প্রথম অংশটা এক্সট্রা ছিল, বাকিটা আগের মতো। পারবো কিনা? হ্যাঁ পারবো কিনা? পারবো না বাবা। এই দেখো টু এ, টু বি, টু সি, ওইখানে দেখো এ এর সাথে সাইন আছে, বি এর সাথে সাইন আছে, সি এর সাথে সাইন আছে, সবগুলাই সাইন। সো যে কোনো একটা রেখে দিয়ে সূত্র বসায় দাও। সো আমি ধরো প্রথমটাই রেখে দিলাম, তোমার ইচ্ছা। আর এই যে সাইন টু বি, সাইন টু সি তে সূত্র বসাইলাম, তাহলে সাইন সি প্লাস ডি এর সূত্র, টু সাইন যোগ ফলে অর্ধেক কজ বিয়োগ ফলে অর্ধেক। এখন বলো বি প্লাস সি, এখান থেকে বি প্লাস সি কি বসানো যায়? বি প্লাস সি কি লেখা যায়? পাই মাইনাস এ লেখা যায়। বি প্লাস সি লেখা যায় হচ্ছে পাই মাইনাস এ, আগের মতো, জাস্ট আগের মতো। এই সাইন টু থিটা, এই প্রথমটা থেকে সূত্র বসায় দাও, টু সাইন এ কজ এ। আর এখানে দেখো পাই থাকলে সাইন সাইন থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের জন্য পজিটিভ, আর কজ বি মাইনাস সি থাকবে। এই দুই জায়গা থেকে টু সাইন এ কমন যায়, কমন গেলে থাকবে হচ্ছে কজ এ আর কজ বি মাইনাস সি। আমরা জানি মানটা প্রতিস্থাপন করে কি বাইক করছিলাম, এই যে বি প্লাস সি, এটা মান প্রতিস্থাপন করে পাই মাইনাস এ লিখছি, পাই মাইনাস এ লেখার পর সেটা এ হয়ে গেছে, মানে আমি এ এর জায়গায় আবার মানটা প্রতিস্থাপন করব, এ এর জায়গায় মানটা প্রতিস্থাপন করব। তাহলে কজ এ এই জায়গায় লিখে ফেলবো হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি, কজ এ এই জায়গায় লিখবো পাই মাইনাস বি প্লাস সি, আর সেই সাথে এখানে ছিল হচ্ছে কজ বি মাইনাস সি। ওকে, তাহলে সাইন এ, পাই থাকলে কস কস থাকবে, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কজের জন্য নেগেটিভ, কজের জন্য সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, তাহলে কস এখানে থাকলো বি মাইনাস সি। এটাকে সাজায় লিখলে আমরা দেখবো যে এটা একটা সূত্রে চলে যায়, ঠিক আছে। কস বি মাইনাস সি কে আমরা সামনে লিখলাম, এ মাইনাস কস বি প্লাস সি কে পিছনে লিখলাম, ঠিক আছে। এই যে সূত্রে চলে যায়, কোন সূত্র বাবা? কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তাহলে দুইটাই সাইন হবে, টু সাইন বি সাইন সি। তাহলে এবার গুণ দিলে 2 দুগুণে 4, সাইন এ সাইন বি সাইন সি, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ। আমি বলছে ছুটি দিবেন না,
অবশ্যই ছুটি দিব, কিন্তু অঙ্কটা দেখছো অনেক সুন্দর অঙ্ক। ফারজানা দেখছো কি সুন্দর অঙ্ক, কিন্তু এই জিনিসটা হচ্ছে এই প্রথম 3 লাইন তোমাকে চেঞ্জ করে এই পর্যন্ত আনতে হবে 4 নাম্বার লাইন। এই 4 নাম্বার লাইন থেকে আমাদের নিয়ম অনুযায়ী একদম সেম সেম, 4 নাম্বার লাইন থেকে আমাদের নিয়ম অনুযায়ী সেম সেম। আর নিয়মটা মনে রাখবা, নিয়মটা কি, যেটা মিলে যায় সেটা রেখে দিব, বাকি জায়গায় সূত্র বসাবো, মান প্রতিস্থাপন করব, যেটা রেখে দিছো সেখানে সূত্র বসিয়ে কমন নিব। এই যে সাইন টু থিটা এখানে সূত্র বসাইছি, বসায় কমন নিছি, প্রতিস্থাপিত অংশে মানটা ফেরত আনবো, এই যে বি প্লাস সি ফেরত আনছি, আনার পর আবার সূত্র বসায় প্রমাণ মিলাই দিব, আবার সূত্র বসাইছি প্রমাণ মিলে গেছে। ঠিক আছে, পুরা চ্যাপ্টার সেম। হয়তোবা তোমার প্রথম 2-3 লাইন একটু চেঞ্জ হইতে পারে, হয়তোবা তোমাকে হাফ দিয়ে 2 আনা লাগতে পারে, যেমন একটু আগে দেখলাম যে হাফ দিয়ে 2 আনতে হইছে। এখন আবার দেখলাম কি বলতো, এই বি প্লাস সি কে এই যে 2a বানাইতে হইছে। সো এই 1-2 লাইন একটু ব্যতিক্রম আছে, কিন্তু বাকি পুরোটা আমাদের সেম নিয়ম, সেম নিয়ম। দেখো কতবার আসছে, 16, 13, 12 যশোর বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। a প্লাস বি প্লাস সি এবার বলছে পাই/2 এর সমান, কোনো সমস্যা নাই, আমাদের নিয়ম সেম, নিয়ম সেম। এখানে স্কয়ার দিচ্ছে, আমরা জানি স্কয়ার দিলে কি করতে হবে, হাফ দিয়ে 2 আনতে হবে, হাফ দিয়ে 2 আনতে হবে। কে কে মিলছে দেখো, এ এর সাথে কজ আছে, এখানেও দেখো এ এর সাথে কজ আছে মিলছে, বি এর সাথে কজ আছে, এখানেও বি এর সাথে কজ আছে মিলছে, সি এর সাথে কজ আছে, এখানে সি এর সাথে সাইন আছে, মিলে নাই। তার মানে এ অথবা বি যে কোনো একজনকে রেখে দিয়ে বাকি 2 জায়গায় সূত্র বসায় ফেলবো আগের মতো, একদম আগের মতো। আমরা যদি ঠাস করে ফেলি আমাদের 1-2 মিনিট লাগবে। সো কজ স্কয়ার এ, কজ স্কয়ার বি, কজ স্কয়ার সি, আমরা এ কে রেখে দিলাম, ধরো এ কে রেখে দিলাম, কজ স্কয়ার এ কে রেখে দিলাম। আর আমরা জানি এই বি আর সি এই 2 জায়গায় কি আনতে হবে, যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকার কারণে আমরা কি আনবো, হাফ দিয়ে 2 আনবো, হাফ দিয়ে এখানেও 2 আনবো, এখানেও 2 আনবো, 2 জায়গায় 2 আনবো। তাহলে 2 কজ স্কয়ার থিটা সূত্র আমরা জানি, কজ স্কয়ার হইলে মাঝখানে যোগ, আর সাইন স্কয়ার হইলে মাঝখানে হয়তো বিয়োগ, আর ডাবল হয়ে যাবে 1 প্লাস কস 2 থিটা। তো এই সূত্রটা এখন এখানে বসায় দিব। তাহলে কজ স্কয়ার এ থেকে গেল, হাফ থেকে গেল, এখানে হলো 1 প্লাস কস 2 থিটা, তার মানে 2b, মাইনাস এখানেও কি হবে 1 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কস 2c। ঠিক আছে, তখন দেখো আমাদের এই -1 + 1 চলে গেছে, মানে আগের মতো এখন আর গ্যাঞ্জাম হবে না, সিম্পল। তাহলে আমাদের এবার কজের ভিতরে কি থাকে, কজের ভিতরে থাকে cos 2b মাইনাস cos 2c, এটা আবার একটা সূত্রে চলে যায়, cos 2b cos 2c, 2 দুইটা cos বিয়োগ আছে, দুইটা cos বিয়োগ থাকলে সাইনের সূত্র b প্লাস c/2 sin c মাইনাস b/2, উল্টা হয় c মাইনাস b/2। তাহলে এই 2 চলে যায়। এবার দেখো সূত্র বসানোর পর এই 2 চলে যায়, সূত্র বসাইছি এখানে cos c মাইনাস cos d। ঠিক আছে, ওকে, 2.5 চলে গেছে, cos স্কয়ার a থেকে গেছে, এখানে এখন দেখো 2 চলে যাবে, 2 চলে গেলে হবে sin b প্লাস c ইন্টু sin c মাইনাস b। এবার দেখো বি প্লাস সি এর পরিবর্তে মান বসাইতে পারবো কিনা, এই যে প্রতিস্থাপন, এখন হবে প্রতিস্থাপন, সব এক নিয়ম, পুরা বইয়ের অঙ্ক এক নিয়ম, বি প্লাস সি এর জায়গায় প্রতিস্থাপন। ঠিক আছে, এই যে বি প্লাস সি, ওই যে π/2 মাইনাস এ, যাই থাকুক, π/2 থাকুক, 2π থাকুক, আই ডোন্ট নো, নিয়ম সেম, তুমি নিয়ম অনুযায়ী করে যাবা, নিয়ম অনুযায়ী করে যাবা, একদমই ভয় পাবা না। তাহলে এই বি প্লাস সি এর পরিবর্তে লেখা যাবে π/2 মাইনাস এ, এই যে প্রতিস্থাপন, মানে প্রতিস্থাপন বসায় দিলাম। ওকে, π/2 হইলে কজ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কজ, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। ওকে, এবার কজে কজে কমন যায়, কমন গেলে প্রথমে এখান থেকে একটা কজ এ থাকবে, আর ওইখান থেকে দেখো সাইন সি মাইনাস বি থাকতেছে। এবার দেখো প্রতিস্থাপন করে কি পাইছিলাম, এ পাইছিলাম,
এই যে বি প্লাস সি এর জায়গায় পাই বাই 2 মাইনাস এ বসায় এ পাইছি, এখন সেই এ কে আবার রিপ্লেস করতে হবে। সেই এ এর জায়গায় এখন বসায় দিব পাই বাই 2 মাইনাস বি প্লাস সি। এই যে এখান থেকে এ এর জায়গায় মানটা বসায় দিব। আগে থেকে এখানে ছিল সাইন সি মাইনাস বি। ওকে, আমরা দেখতে পাচ্ছি পাই বাই 2 থাকলে কজ হয়ে যাবে সাইন, এখানে হচ্ছে বি প্লাস সি, এখানে হচ্ছে সাইন সি মাইনাস বি। তো সি মাইনাস বি যেহেতু, তার মানে সি হচ্ছে বড় কোণ, সি হবে বড় কোণ। তো দেখো তুমি বি প্লাস সি লেখা যে কথা, এই বি প্লাস সি লেখা যে কথা, এটাকে সি প্লাস বি লেখা একই কথা, কারণ যোগের মধ্যে উল্টায় লিখলে কোনো সমস্যা নাই। বি প্লাস সি কে আমি সি প্লাস বি লিখলাম, সমস্যা নাই মিলানোর জন্য। এখন দেখো এটা একটা সূত্রে যায়, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, 2 সাইন এর সাথে বড় কোণ, কজের সাথে ছোট কোণ মানে বি কোণ, কজের সাথে হবে ছোট কোণ। তো 2 2 গুণ করলে 2 কজ এ কজ বি সাইন সি। এটাই হচ্ছে আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড। মিলে গেছে, সেম সেম সেম, সব সেম, একদম সেম। খালি স্কয়ারটার জন্য হাফ দিয়ে 2 আনতে হইছে, পাওয়ারটা কমাইতে হইছে, তারপরে সূত্র মান প্রতিস্থাপন কমন নিছি, আবার সেই প্রতিস্থাপিত মানটা ব্যাক করছি, মানে আগের জায়গায় নিয়ে আসছি, সূত্র বসাইছি, মিলে গেছে, সেম। ওহ, এইটা দেখো, এখন দেখো পাই দেয় নাই, আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 0, এবার 0 বলছে, ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করবে না, একদম সেম, আমাদের পুরো সেম নিয়মে আমরা অঙ্কটা করব। এটা এখন আর ম্যাটার করবে না, আপনি 0 দেন আর যাই দেন, আমার কোনো সমস্যা নাই। তাহলে লেফট হ্যান্ড সাইড, জলদি জলদি, টাইম নেই। তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা। ওকে, কাকে রেখে দিয়ে কোথায় সূত্র বসাবো মিলাই। আলফার সাথে কজ আছে, আলফার সাথে এখানেও কজ আছে, ঠিক আছে। বিটার সাথে কজ আছে, বিটার সাথে কজ আছে, গামার সাথে কজ আছে, গামার সাথেও কজ আছে। বাহ, সব মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে যে কোনো একটাকে তুমি রাইখা দিতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে এবার আমি প্রথম দুইটাতে সূত্র বসাই, 3 নাম্বারটা রাইখা দিই, আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটাকে রাইখা দিতে পারবা, কারণ সবাই মিলছে। তো আমি প্রথম দুইটাতে সূত্র বসাচ্ছি, cos c প্লাস cos d এর সূত্র, সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, সিঙ্গেল অ্যাঙ্গেল cos c প্লাস cos d, cos c প্লাস cos d, 2 cos যোগ ফলের অর্ধেক cos বিয়োগ ফলের অর্ধেক, এই যে সূত্র বসায় দিলাম। আর এখানে আমাদের cos গামা থাকলো, cos গামা থেকে গেল, ঠিক আছে। এবার সূত্র বসানোর পর কি কাজ বলো, মান প্রতিস্থাপন। আলফা প্লাস বিটা, এটার মান কি হবে বলো তো? হ্যাঁ, গামা ওই পাশে গেলে মাইনাস গামা, মাইনাস গামা, এই যে দেখছো মানটা প্রতিস্থাপন করে ফেললাম। আর এখানে এখন সূত্র বসাবো cos গামা, এই যে cos গামা, এখানে সূত্র বসাবো cos 2 থিটা সূত্র, cos 2 থিটা সূত্র, cos 2 থিটা সূত্র কি 2 cos স্কয়ার থিটা মানে অর্ধেক মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই যে এই জায়গায় সূত্র বসায় দিছি। ওকে, আমরা জানি cos মাইনাস খেয়ে ফেলতে পারে, cos মাইনাস খেয়ে ফেলতে পারে, সো এটা শুধু গামা বাই 2 হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। তাহলে প্রথম দুই জায়গা থেকে দেখো 2 cos গামা বাই 2 কমন যায়, এখান থেকে থাকবে হচ্ছে cos আলফা মাইনাস বিটা বাই 2, এখানে 2 কমন গেল, একটা cos কমন গেলে একটা cos গামা বাই 2 থেকে যাবে। ওকে, মান প্রতিস্থাপন করে কি পাইছিলাম গামা বাই 2, এবার গামা বাই 2 কে প্রতিস্থাপন করে আলফা প্লাস বিটা বাই 2 বানায় ফেলবো, ঠিক আছে। এখন গামা বাই 2 কে প্রতিস্থাপন করব, তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2, গামা বাই 2 এর জায়গায় কি লেখা যায়, এখান থেকে দেখো গামার জায়গায় কি লেখা যায়, লেখা যায় মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, ওই পাশে নিলে মাইনাস হবে, ঠিক আছে। সেম সেম, সব সেম নিয়ম বাবা, তুমি ভয় পাইলে ভয় পেয়ে যাবা, কিন্তু অঙ্কগুলো সব ইজি, সেম নিয়ম।
এখন বলো, আমরা জানি কস কি করতে পারে, এই মাইনাসটা খেয়ে ফেলতে পারে। এটাকে সাজাই লেখো, শেষ। তাহলে কস গামা বাই 2, এটা এটা থাকলো হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2, প্লাস থাকলো এই মাইনাসটা খেয়ে ফেলবে, তাহলে আলফা প্লাস বিটা বাই 2, এই যে মানটা চলে আসছে, আর লাস্টে -1। এখন এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে আমাদের সূত্র মনে পড়বে। তাহলে আমি সাজায় লিখলাম আলফা বাই 2 প্লাস বিটা বাই 2, তার মানে কজ এ প্লাস বি, আর এখানে হবে আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, মাইনাসটা পিছনে লিখলাম -1। ঠিক আছে, সো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, মানে দুইটা কজ যোগ আকারে আছে। 11 নাম্বার সূত্র, 11 নাম্বার সূত্র হচ্ছে কি বলো, টু কজ এ কজ বি, টু কজ এ কজ বি। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে -1। ওকে, 2 দুগুণে কত, 4, শেষ, প্রমাণিত। তাহলে কজ আলফা বাই 2, কজ বিটা বাই 2, কজ গামা বাই 2, -1, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ফালতু অঙ্ক, শেষ। একদম সেম নিয়ম। ভাইয়া পাই নাই, শূন্য আছে, তাও সমস্যা নাই। আগেটা করছি পাইয়ের জায়গায় পাই বাই 2, কোনো সমস্যা নাই, তুমি নিয়ম অনুযায়ী করে যাবা, 100 মিলবে। ঠিক আছে, মিলবেই, কোনো টেনশন নিও না। সো আমরা লাস্টারটাকে রেখে প্রথম দুইটাতে সূত্র বসাইছি, আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস গামা বসায় দিছি, মাইনাসটা কস খেয়ে ফেলছে। এখানে আবার দেখো কস 2 থিটার সূত্র, 2 কজ স্কয়ার থিটা -1, 2 কজ স্কয়ার থিটা অর্ধেক হয়ে যাবে -1, কমন নিছি, কমন নেওয়ার পর ওই গামা বাই 2 এর জায়গায় আবার মানটা প্রতিস্থাপন করছি, গামা বাই 2 এর জায়গায় মানটা প্রতিস্থাপন করছি, তারপর সাজায় লিখছি, আবার সূত্র চলে গেছে, তারপরে অ্যান্সার চলে আসছে। কমন নেওয়ার পর সাজায় লিখছি, সূত্র চলে আসছে। ঠিক আছে, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, টু কজ এ কজ বি, টু কজ এ কজ বি, ডাবল অ্যাঙ্গেলের সূত্র। এটা হচ্ছে সেই ডাবল অ্যাঙ্গেলের সূত্র। ঠিক আছে, ওকে। একটা পোল কোশ্চেন, এবিসি ত্রিভুজ একটা সমকোণী হলে কত হবে? ওকে, এটা তোমাদের এসডব্লিউ থাকলো, সবাই এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এই ছবিটাই শিখবো জিতবো গ্রুপে জমা দিবা, আর ক্যাপশনে জাস্ট অ্যান্সারটা লিখে দিবা। ঠিক আছে, সো শিখবো জিতবোতে আমি অ্যান্সারটা দেখবো, বুঝতে পারছি যে এই পোল কোশ্চেনটা অ্যান্সার কত হবে। ঠিক আছে, এই স্ক্রিনশট নাও, এই ছবিটাই পোস্ট করবা, জাস্ট ক্যাপশনে লিখবা যে অ্যান্সার এত, অ্যান্সার এ অথবা অ্যান্সার বি অথবা অ্যান্সার সি অথবা অ্যান্সার ডি। ঠিক আছে, তোমার যেটা অ্যান্সার মনে হয় সেটা তুমি বসায় দিবা। ঠিক আছে, আমি শিখাইছি, শর্টকাট শিখাইছি, এ প্লাস বি প্লাস সি, সমকোণী ত্রিভুজ, 3 কোণের সমষ্টি 180, সমকোণ বলছে, তাহলে যে কোনো একটাকে 90 ধরতে হবে, একটাকে 90 ধরলে বাকি দুইটাকে 45 45 ধরবা। এ কে যদি 90 ধরো তাহলে বি এবং সি কে 45 45 ধরবা, আবার যদি বি কে 90 ধরো তাহলে এ আর সি কে 45 45 ধরবা, তাহলে অঙ্ক ইজিলি মিলে যাবে। ঠিক আছে, ওকে। বাকি অঙ্ক থেকে আমরা নেক্সট দিন করব, এখান থেকে আমরা নেক্সট লেকচারটা দেখব। তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। ওকে, মনে রাখবা প্রতিদিন কিন্তু তোমাকে নিজে নিজে কুইজ দিতে হবে। হ্যাঁ, তুমি যে টপিকটা পড়ে শেষ করবা, যারা পরে ভর্তি হইছো মনে রাখো, তুমি প্রতিটা টপিক পড়বা, ওই টপিকের উপর কুইজ দিবা, প্র্যাকটিস কুইজ। তুমি যাবা, সাবজেক্ট সিলেক্ট করবা, চ্যাপ্টার সিলেক্ট করবা, কুইজের প্রশ্ন বানায় নিজে নিজে উত্তর করে দিবা, খুবই ইজি। ঠিক আছে, সো নিজে নিজে কুইজ দাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার ওই টপিকের উপর আয়ত্ত চলে আসবে। ঠিক আছে, ওকে। তো মনে রাখবা, আ ম্যান ইজ হোয়াট হি বিলিভস, আ ম্যান ইজ হোয়াট হি বিলিভস, তার মানে সে যেটা ভাবে ও আসলে তাই। তুমি যদি ভাবো যে আহারে আমি অনেক গরিব, তাহলে তুমি আসলেই গরিব। তুমি যদি ভালো যে আহারে আমি অনেক ধনী, তাহলে তুমি আসলেই ধনী। তুমি যদি ভাবো যে আমি অঙ্কটা পারবো, তাহলে তুমি আসলেই অঙ্কটা পারবা। তুমি যদি ভাবো যে না আমাকে দিয়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, তাহলে তুমি অবশ্যই মেডিকেলে চান্স পাবা। তোমাকে আগে সেই জিনিসটা নিজে নিজে বিশ্বাস করতে হবে। তুমি যদি নিজেই বিশ্বাস না করো যে আমাকে দিয়ে সম্ভব হবে, এটা তুমি যদি বিশ্বাস না করো, তাহলে আসলে সম্ভব হবে না। সো নিজের উপর নিজের বিশ্বাসটা আগে আনতে হবে যে হ্যাঁ ভাইয়া আমাকে দিয়েও সম্ভব, আমি 100% চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা।
তো আমি অবশ্যই নিজে নিজে চেষ্টা করতে হবে, নিজের উপর নিজে বিশ্বাস থাকতে হবে যে আমাকে দিয়ে বুয়েট সম্ভব, আমাকে দিয়ে ঢাকা ভার্সিটি সম্ভব, আমাকে দিয়ে মেডিকেল সম্ভব, আমি পড়বো, ইনশাল্লাহ আমি পারবো। ঠিক আছে, বুঝতে পারছি? সো মনে রাখবা, আ ম্যান ইজ হোয়াট হি বিলিভস। ও যেটা বিশ্বাস করে সে সেটাই হয়। ঠিক আছে, সো তুমি যেটা নিজে নিজে বিশ্বাস করবা তুমি সেটাই হবা। ঠিক আছে, সো বেস্ট হওয়াটা বিশ্বাস করো, বিশ্বাস করো যে তুমি বেস্ট হইতে পারবা, তুমি বিশ্বাস করো যে তুমি বুয়েটে চান্স পাইতে পারবা, তুমি বিশ্বাস করো যে তুমি মেডিকেলে চান্স পাইতে পারবা, তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে পারবা। ঠিক আছে, তুমি বোর্ডে ফার্স্ট হইতে পারবা, টপ করতে পারবা, গোল্ডেন এ প্লাস পাইতে পারবা, সকল গ্যাপ ফিল আপ করতে পারবা। এগুলো বিশ্বাস করো। বিশ্বাস করলে যেটা হবে, ওই অনুযায়ী তোমার মধ্যে একটা কাজে স্পৃহা তৈরি হবে, তখন তুমি ওইটার পিছনে বেশি বেশি করে টাইম দিবা, তাই না? যেমন ধরো মোবাইলে গেমস যখন আমরা খেলি, আমরা সবাই বিশ্বাস করি যে হে এই লেভেলটা আমি পার করতে পারবোই পারবো, যত কঠিন বস হোক না কেন, তাই না? আমার ভিলেন যতই কঠিন হোক, আমি এই বসকে মেরে ফেলে নেক্সট লেভেলে আমি যাইতে পারবোই পারবো। এই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা কিন্তু সুন্দর খেলে দিই, এবং আমরা কিন্তু এমন খেলা দিই ওই বস ডেড হয়ে যায়, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 চলে যাচ্ছি, আটকাচ্ছি না। কিন্তু অঙ্কের বেলায় বা পড়ালেখার বেলায় তোমরা উল্টাটা করো, তোমরা নিজেরা বিশ্বাসই করো না যে এই অঙ্কটা তোমাকে দিয়ে সম্ভব, এই অঙ্কটা তুমি চেষ্টা করলেই পারবা, এটা বিশ্বাসই করো না। সো বিশ্বাস যেহেতু করো না, এবার যত ইজি অঙ্ক হোক তুমি আটকায় যাও। বুঝতে পারছো? সো এখানে উল্টাটা হয়, তোমরা বিশ্বাস করতেছো না যে তোমাকে দিয়ে এই অঙ্কগুলো সম্ভব। ঠিক আছে, সো মনে একবার বিশ্বাস করতে হবে, নিজের প্রতি নিজে সেই বিশ্বাসটা নিয়ে আসো, তাহলে কিন্তু সবকিছু সম্ভব হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।